আপনি জলসা শুনতে এসেছেন কেন? গোশের দাম বেশি বলে গোশ খাবো বলে আত্মীয়র বাড়ি এসেছেন না জলসা শুনতে এসেছেন? জলসা এসেছেন গল্প করব বলে না দুতলা ছাদে উঠে হাওয়া খাবো বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। মসজিদ তৈরি করলে কেন? মাতোয়ালি হব বলে, লোকে নাম দাম করবে বলে। হজ করলাম কেন? লোক হাজী সাহেব বলবে বলে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি খারাপ হয় আমলের 12টা অটোমেটিক বেজে যাবে। সেই জন্য যারা এখনো আত্মীয়র বাড়ি রয়েছে বাবু, দুতলায় বসে রয়েছে, ছাদে উঠে গল্প করছো, কেউ কেউ ভিডিও কল করছো, কেউ অডিও কল কথা বলছো, আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, ও কলিজার টুকরারা, তিনি শুনতে পান, তিনি দেখতে পান। আল্লাহ পাক জানান, আমার আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুবহানাল্লাহ বলেন আর না বলেন, আলহামদুলিল্লাহ বলেন আর না বলেন, নামাজ পড়েন না না পড়েন, কোনদিন যদি ভুল করে আল্লাহ বলে থাকেন সেটাও লেখা হবে। কোনদিন ভুল করে যদি কোনো ফকিরের ভিক্ষা দেন সেটাও লেখা হবে। কোনদিন যদি মা বাপের খিদমত করে থাকেন সেটাও লেখা হবে। কোনদিন যদি নামাজ পড়ে থাকেন সেটাও লেখা হবে। কোনদিন যদি জলসা শুনে থাকেন সেটাও লেখা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কতবার ভিডিও কল করেছো লেখা আছে, জীবনে অডিও কলে কি কি কথা বলেছো লেখা আছে, জীবনে কতদিন অন্যায় কাজ করেছো লেখা আছে, জীবনে মদ কতবার খেয়েছো লেখা আছে, জমিনে কবার কদম তুলে তুলে ফেলেছো লেখা আছে, চোখের পাতায় পাতা কতবার পড়েছে লেখা আছে, নিঃশ্বাস কতবার ফেলেছো লেখা আছে। এগুলো যদি সত্য মনে হয় মেনে নেন, আল্লাহর কোরআন সত্য, তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবটা নির্ভুল কিতাব, এর ভিতরে যতগুলো কথা আছে সমস্ত কথাগুলো সত্য, এক জাররা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নাই। আমরা মানি আর না মানি, যেগুলো বলছি আল্লাহর কসম ঘটবেই ঘটবে, 100 গ্যারান্টি। আবু জেহেল মানেনি, কুকুরের মতো মৃত্যু হয়েছে। আবু লাহাব মানেনি, শুয়োরের মতো মৃত্যু হয়েছে। তার গায়ে ঘা হলো, পচে পচে তার মৃত্যু হলো। আবু জেহেলের বাড় বৃদ্ধি হলো বদরের ময়দানে, ছোট্ট দুটো বাচ্চার হাতে টুকরা টুকরা হলো। উমাইয়ার বাড় বৃদ্ধি হলো আপনার কিনা উমাইয়া ইবনে খাল, বদরে মৃত্যু হলো। উতবার বাড় বৃদ্ধি হলো, বদরে মৃত্যু হলো। সাহেবার বড় বাড় বৃদ্ধি হলো, বদরে মৃত্যু হলো। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বংশের গরম, লাঠির গরম, বোমের গরম, বন্দুকের গরম, টাকার গরম, লোকজনের গরম দেখাবে যে ফুটে যাবে সে। এটাও আল্লাহ পাকের কোরআন। কে মানবে কে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। তুমি ওয়াজ শুনতে পারো নাও পারো, তুমি বাড়ি গিয়ে শুয়ে পড়তে পারো, আজান হয়েছে মসজিদে আসতে পারো নাও পারো, জেনে রাখতে হবে আমি পাগল না। কেন এগুলো বলছি আমরা সব জানি। এখন যদি বলি বেনামাজি যে নামাজ পড়া ভালো, পড়েনি কেন? ও আপনি বুঝবেন পরে পরে। ও জানে বাম্মার খিদমত করা ভালো, হ্যাঁ বিরাট। করো না কেন? ও আপনি বুঝবেন না। মদ খাওয়া কি? বিরাট খারাপ। কোরআনে মানা, হ্যাঁ। খাও কেন? ও আপনি বুঝবেন না। ও সব বোঝে বলে বলছি, আপনি বোঝেন, আপনি পাগল না। এর জন্য কৈফিয়ত দিতে হবে আল্লাহ পাকের দরবারে। আমি কেন? আমার 14 পুরুষ যদি উঠে আসে, একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? একটা মুখে ধাই বলে আল্লাহ। আচ্ছা, কোরআন শরীফ কি কিছু কিছু মিথ্যা লাগে কারোর কাছে কি?
সব যদি সত্য হতো হেদায়েতের মালিক আল্লাহ বললে তো আল্লাহ খুশি হয়। যাদের সন্দেহ আছে যে হেদায়েতের মালিক আল্লাহ না, তারা চুপ করে আছে। বলেন হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সকলে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত বলবেন তত নেকি আর তত রহমত, আর এগুলো সব আপনার নামায় আমলে ফসল ফলানো হবে। যে কজন আপনারা বসে আছেন জানেন সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ তার নামায় আমলে জান্নাতে গাছ দেয়, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা ভরিয়ে দেয়। ও জানে, কিন্তু বলেন ও জানে নেকিলে কি করবে? এত নেকি হয়তো মাসে এক আধবার বলবো তাই যথেষ্ট। সেই জন্য সুবহানাল্লাহ বলতে বললে অনেকে চুপ করে থাকে, ভাবে যে বলবো বাড়িয়া জায়গা আছে নেকি টাকা যাবে। আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া আখিরাতের চাষবাড়ি। এখান থেকে আমরা যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। ফাদখুলি ফি ইবাদি, আমল যদি না করতে পারি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমার ভাই মাওলানা জয়নাল আবদিন সাহেব বললেন অনেক কথা শুনেছেন, ওই ধাঁধেরই ওয়াজ হবে। কারণ এক জায়গার লোক তো বুঝতে যাচ্ছেন না, ভার বাড়ি বাসন্তী থানা, আমার বাড়ি বাসন্তী থানা, বুঝতে পারেননি তো। আমার কলিজার টুকরা ভাই এখন থাকেন বর্ধমানে। কোথায় থাকেন? বর্ধমানে থাকেন। তো আমার খুব কাছের আর খুব মহব্বতের ভাই, একসঙ্গে প্রায় জায়গায় জলসায় দেখা হয়। তো সেজন্য ওই ধাঁজেরই কথা হবে, ওইভাবেই ওয়াজ হবে। প্রত্যেকটা কোরআন হাদিসের অনুকূলে আলোচনা হবে। যার ভালো লাগবে নেবে, ভালো না লাগবে নেবে না। একটা কথা বলে দেই, পৃথিবীর যত মাওলানা আছে, যত পীর আছে, যত আল্লাহর ওলি আছে, পৃথিবীর জমিনে যত মুহাদ্দিস আছে, শাইখুল হাদিস আছে, পৃথিবীর জমিনে যত নবী আছে, যত সাহাবী আছে, ও কলিজার টুকরারা, আমার নবীর মতো কিন্তু পৃথিবীর জমিনে কোন নবী হতে পারে না, পারবে না, পারা সম্ভব না। ভালো করে বুঝবেন। এরপরে আলেম ওলামা পীর সাহেবদের কথা ছেড়ে দেই। আমার নবী নাম্বার ওয়ান, নবীর কিতাব নাম্বার ওয়ান, নবীর উম্মাত উখরিজাত লিন-নাস নাম্বার ওয়ান, নবীর উম্মাত গুনতি নাম্বার ওয়ান, ইমানে এক নাম্বার, আল্লাহর জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি নাম্বার ওয়ান। সুবহানাল্লাহ বলেন। বললে তো আপনাদের ঘুম ছাড়বে, নেকি হবে। বলেন, চুপচাপ মেরে বসে আছেন, অসুস্থ সব নাকি? সুবহানাল্লাহ বলতে হবে। কথা না বললে ভয় বাড়ে না কমে? আপনারা যদি কথা না বলেন আমার ভয় বাড়বে যে আমি কালা লগ্নে বসেছি না পাগলা লগ্নে বসেছি। আপনি জলসা শুনতে শুনতে 12:30টার সময় ওই মাঠের দিক দিয়ে আপনি এক জায়গায় যাচ্ছেন, যেইটি জেগেছিলেন যাচ্ছেন, আর ওই মাঠের কাছে একটা বাড়ি আছে, তার বাড়ি একটা হাজী সাহেব এসছে নতুন, ওমরা করে ফিরেছে, তো মাথায় সাদা রুমাল, মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি। আপনি দাঁড়িয়ে গেলেন, সে পেশাব করে বলে বাইরে বার হয়েছে। আপনি বলছেন কে? সাবিনার আব্বা? কথা বলে না, জানা আমি তো সাবিনার আব্বা না। কিন্তু কথা বলা দরকার ছিল যে প্রথমবারই যে আমি সামিনার আব্বা না, বাবা আমি এই অমুকের বেই, অমুকের শ্বশুর। ও বাহাল তবিয়াতে কিন্তু চলে যেত, কিন্তু কথা বলছে না বলে কি হয়েছে দেখেন, বলছে সাবিনার আব্বা, কিছু বলে না। সকিনার বাপ বলেন, লতিফ কা, চুপ করে। তখন এ বুঝতে পারে যে অন্য জিনিস, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বলবে না, বলবে না, যে আল্লাহ তুমি ইউনূস নবীর পানির থেকে বাঁচিয়েছো, মাছের পেট থেকে, আমার ডাঙায় তুমি বাঁচাও। কথা বুঝতে পারেননি? চুপ করে থাকলে ভয় বাড়বে। আপনারা চুপ করে থাকলে বক্তা বক্তব্য করতে পারবে না, দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনাদের বক্তব্য করিয়ে নিতে হবে। বাংলাদেশের ওয়াইজিনগুলো যখন ওয়াজ করে মনে হয় যে বিরাট ব্যাপার, আর সত্যি বিরাট ওয়াজ করে। ভারতবর্ষে দাওয়াত দিয়ে আনা হলো, ওরা
পৌঁছতে গেল, ওয়াজ সেইভাবে করতে পারলো না, কারণ ওদের সঙ্গে সেটিং হয় না ভারতের লোকের। কিরকম? ওরা বলবে ঠিক না বেটি, ভারতের লোক চুপ করে থাকবে, কেউ কিছু বলবে না। ও ভয় করছে যে কামড়ায় না কি করে না কি মারিয়ে, কিন্তু কথা বলে না কেন? আর ওদের গ্রামে যদি বলে ঠিক না বেটি, ঠিক, সবাই চিল্লে ওঠে না, ওঠে না। কেউ কেউ আবার মাঝখান থেকে উঠে নারাই তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বক্তা বিরাজ, আমি তাকবীর দিচ্ছি কিছু বলে না, আলহামদুলিল্লাহ বলছি কিছু বলে না, সুবহানাল্লাহ বলছি কিছু বলে না, বুঝতে পারছো বাবা, সব মাথা নাড়ে না। আমাদের সেটিং হয়ে গেছে বলে আমরা কোন রকম ঠেলে যাই, কিন্তু ওরা পারবে না। আমরা তো ঠেলা খেয়ে গিয়ে সেটিং হয়নি, কেউ বলবে কেউ বলবে না, ওইভাবে চালিয়ে দিতে হবে। সেজন্য আমার ভাই, আমি উঠে দরুদ পড়িনি, কলমা পড়িনি, কিচ্ছু বলিনি। একটা কায়দা আছে, যদি অনেকক্ষণ ধরে খুতবা পড়তাম, কেরাত পড়তাম, তো কিছু লোক কেটে যেত। এটা বসে রাখার জন্য এই এতগুলো ইদিক সিদিক করে বলিস, এইবার হালকা খুতবা পড়েলি নাকি ফের উঠে যাবে। খুতবা পড়বো, দেখ আউযুবিল্লাহটা বলি নাকি বলো মাইকে উঠে, আমি কিছু বলিনি, বলিস কি? তাহলে আউযুবিল্লাহ বলবো কেন? রাসূলুল্লাহ বলেছে আলিফ, হাদিস আলিফ লাম মিম, কটা হলো? তিনটে। আপনারা জ্ঞানী মানুষ বসে আছেন, শিক্ষিত মানুষ বসে আছে, বুদ্ধিজীবী, সায়েন্স যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। সুবহানাল্লাহ বলেন। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি, পৃথিবীর এক নাম্বার। সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলেন। এবারে আলিফ লাম মিম, অক্ষর কটা? তিনটে। তুমি যে সামনে বসো, পিছনে বসলে এটা কিরম বস। আলিফে 10 বলেন, আলিফে 10, লামে 10, মিমে 10, 3 10 30। আমরা গরিব মানুষ, খেটে খাই, তিনটে বলার সময় নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মাত যদি শুধু একবার করে 24 ঘন্টার ভিতরে আলিফ বলে, সাথে সাথে 10টা নেকি তার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলবেন। যদি ভালো লাগে তো বলবেন, তাহলে আলিফ বলবো, লাম মিম বলবো না। কেন? আবার লাম মিম বললে ফের 20টা বাড়বে, কত নেকি দরকার নাই। আল্লাহর নবী জানান, যদি একবার বলে আলিফ বললে 10টা পাবে, সাথে সাথে সঙ্গে সঙ্গে 10টা নেকি তার নামায় আমলে লেখা হবে। আর প্রত্যেক দিন যদি একবার করে বলে, 30 দিনে 1 মাস, 30 10 কে 299, 30 10 কে 200 কত? 300 না? তাহলে যারা বুঝতে পারছেন, চাঙ্গা করার জন্য বলছি যে এক কম বলে দেখি ওরা কি বলে। 30 10 কে 300, আল্লাহর কসম, যদি একবার করে আলিফ বলেন প্রত্যেক দিন সকাল বেলা, আর সারা দিনে বলার দরকার নাই, সময় কম, তাহলে প্রত্যেক মাসে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। আর প্রত্যেক বছর 1 বছর ভর যদি একবার আলিফ বলেন, তাহলে 3 বারং 3600 নেকি বছরে আপনার নামায় আমলে লেখা হবে। এই 3600 নেকি 1 বছরে পাবো। কষ্ট কি হবে? সকালবেলা করে একটু হা করতে হবে, আলিফ, আর কোনো কষ্ট নেই। আল্লাহর কসম, এই রকম কেউ যদি একবার বলে, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বছরে 3600 নেকি তার নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। যারা সুবহানাল্লাহ বলছে না, এর জন্য কিয়ামতের দিন কি ধরা পড়বে? হ্যাঁ না বলে? যাররা যাররা বলেছি, নিঃশ্বাস কবার ফেলেছো গোনা আছে, চোখের পাতায় পাতা কবার মেনেছো গোনা আছে। এখন তো ওয়াজের কোথায় কিচ্ছু নেই, একটু পরে কি হয় দেখেন। সাদে কড়া লোক আমার বাড়ি গিয়ে দাওয়াত করেছে, বাসন্তী এখানে, শুধু সহ্য করতে পারলে হয়। তাহলে নবীর মতো এত ভালো মানুষ নবী আসার পর থেকে, দুনিয়া শুরু থেকে নবী আসা পর্যন্ত কেউ ছিল না। আর নবী বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত কেউ
আসবে না। সেই ভালো মানুষ, মহামানব, আল্লাহর দোস্ত, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তার তামাম মানবের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। সেই শিক্ষকের কথা আমাদের মতো কিছু মানুষের বাচ্চা নেয়নি। বলছে মোহাম্মদ চিটিংবাজ, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ মিথ্যু, মোহাম্মদ ভণ্ড। এই সেবারে আঙুল ইশারা করে চাঁদ কেটে দিয়েছে, পাক্কা জাদুকর। ওদিনে আবু জেহেলের সামনে পাথরের কথা বলিয়েছে, পাক্কা জাদুকর। আবু জেহেল গর্তে পড়েছে, হাত লম্বা করে তুলে দিয়েছে, পাক্কা জাদুকর। কিছু লোক বলছে না, এই মোহাম্মদ ইনি হলেন মহামানব, আল্লাহর পয়গম্বর ছাড়া এগুলো হতে পারে না। কলমা পড়ে নিলাম। আল্লাহর কসম, যারা কলমা পড়ে নিয়েছে সব কটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আসহাবিকান নুজুম, প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র। বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম, তাদের যারা স্মরণ করবে হেদায়েত। রাসূলুল্লাহর 1 সেকেন্ডে সাহাবী ও জান্নাতি। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে সাহাবী জান্নাত। তাহলে নবীর মতো কত ভালো মানুষ, মহামানব, 1 নাম্বার শিক্ষক, আদর্শ এক, নীতি এক, চরিত্র এক, আখলাকে এক, সব দিক দিয়ে এক, সেই মহামানব যদি আমাদের মতো কিছু মানুষের কাছে সিটিংবাজ হয়, লম্পট হয়, দেখার পরে সাহাবী হতে পারেনি, কাফের হয়ে মরেছে। নবী দেখার পরেও সাহাবী হতে পারেনি, কাফের হয়ে মরেছে। আর যারা দেখেছে, কলমা পড়েছে, ঈমান এনেছে, ঈমানি হালতে, যারা রাসূলুল্লাহকে দেখেছে, আল্লাহ রাসূল তাদের উজ্জ্বল নক্ষত্র ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি ওয়াজ করব, সব ভেঙে নিচ্ছি, আমি ওয়াজ করব, আমার ওয়াজে কিছু মানুষের আমার গালাগালি করতে হবে যে এ লোক সেবলা লোক, এ লোক চিটিংবাজ লোক, এ লোক ভালো না। আর সবাই যদি আমার ওয়াজে খুশি হয়ে যায়, তাহলে আমি কিন্তু চিটিংবাজ, আমার ঠিকানা জাহান্নাম হবে। কারণ নবী ওয়াজ করে সবার খুশি করতে পারিনি, আমি ওয়াজ করে যদি সবার খুশি করি, তাহলে আমি তো নবীর টপকে দেবো। আর নবীর যে টপকাবে, আল্লাহ তার টপকে দেবে। সেই জন্য এমন এমন জ্বালা ধরানো কথা বলবো, কিছু লোক বলবে আমার আশা উচিত হয়, আমি কেন আসলো, এই জন্য জলসা আমি যাই না, আমার আশা অন্যায় হয়ে গেছে। বাজে লোকের দাওয়াত করে। আর কেউ কেউ বলবে সত্যি একটা ওয়াজ শুনেছি বহুদিন পরে, আল্লাহ একটা বক্তা পেয়েছিল, পেট পেট দাওয়াত দেয়, তাহলে আমার কিছু কাজ হতে পারে। সেই জন্য আমার ভাই মাওলানা জয়নাল আবেদিন বলে গেল যে আপনারা যখন জান্নাতে যাবেন, হালকা ইশারা দেবেন, আল্লাহ যেন আপনাদের সঙ্গে নিয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। তাহলে কোন কথায় রেগে যাবে, কি হবে না হবে, আমি তখন বলবো না যে এই কথার আগের কথা। আপনাদের রাগ হবে, সবাইকে যদি আমি খুশি করি, তাহলে নবীর টপকে দেবো। নবীর গ্রামের লোক, নবীর পাড়ার লোক, নবীর ভালো চোখে দেখেনি এরকম অনেক লোক ছিল না? ছিল না? ছিল। তাহলে আমি গুনাহগার সাইফুল্লাহ রাসূলুল্লাহর ওয়ারিস, আমি সবাইকে খুশি করতে পারবো না। যদি খুশি করি তাহলে মুনাফিকি করতে হবে, সাপের মুখে চুন দিতে হবে, ব্যাঙের মুখে চুন দিতে হবে, মত করে বলতে হবে খাও অসুবিধা নেই, বেনামাজির বলতে হবে খুব একটা অসুবিধা নেই, নামাজ তুমি শুক্রবার পড়ো, 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, তাহলে ওরাও খুশি হবে। সুদের ব্যবসা কম বেশি করা যায়, 30 দিনে মাস 28 দিন করতে পারো, 2 দিন না করলে অসুবিধা নেই। রমজানের রোজা সব করার দরকার নেই, মাঝে মাঝে একটু রমজানে মদ টদ খেতে হবে, হালকা গাঁজা খেলে খেতে পারো। এই সব যখন জায়েজ করে দেবো, সবাই ভালোবাসবে যে অরিজিনাল লোক বহুদিন পারে। এই জন্য যার বিরুদ্ধে কথা বলবো সে রেগে যাবে। রেগে রাসূলুল্লাহ মদখোরের বিরুদ্ধে বলেছে না বলেনি? সুদের বিরুদ্ধে বলেছে না বলেনি? জেনার বিরুদ্ধে বলেছে না বলেনি? তখন ওই অবস্থায় আম চলতো, আম ভাবে চলতো। রাসূল নিষেধ করলো, কেউ কেউ রেগে গেল, মানলো না, আর কেউ কেউ ছেড়ে দিয়ে মেনে নিল। সুবহানাল্লাহ। যারা ওই অকাজ কুকাজ ছেড়ে দিয়ে মেনে নিয়েছে, আল্লাহর কসম, আল্লাহ তাদের জান্নাতের সার্টিফিকেট পৃথিবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য আমরা মানবো ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহটা বলে, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার একবার দরুদ পড়েন, ভালো করে মনে করে নেই। দরুদ শরীফ। আল্লাহুম্মা একচি টোনটা একটু বাড়া, টোন বাড়িয়ে দে, সুতোখানে ভাসিয়ে দে, বেশ জিরো করো। বিসমিল্লাহির রহমানির রহিম।
নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا الشيطان للإنسان عدو مبين صدق الله العلي العظيم আমার কলিজার টুকরা মুমিন আমি যে কেরাত পড়েছি এক মুহূর্তের জন্য বলি দুঃখ নেবেন না আপনারা যে কজন বসে আছেন আমার এই ভাই সহ আপনাদের এই স্টেজে যারা বসে আছে সবাই বলছি কেউ জানে না কেউ এই সূরাটা এই আয়াত কটা পড়েছি কেউ জানে না এখন শুনেছেন তার মানে আপনারাও সবাই পড়েছেন আমি পড়ে পেয়েছি যত আপনারা শুনে পেয়েছেন তত ফজরে যখন ইয়াসিন কোন জায়গায় মসজিদে যদি কেউ তেলাওয়াত করে যদি ইমাম সাহেব তেলাওয়াত করে 10 খতমের সওয়াব পায় 500 মুসল্লি যদি ওই ইয়াসিন শুনে ওরাও 10 খতমের পাবে সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন এই লোকের চাপ হচ্ছে একটু আগিয়ে আসেন তো আব্বা আগিয়ে আসেন আল্লাহ আপনাদের ভালো করবে আমার জন্য না আল্লাহর জন্য সাহাবারা যেরকম ফাঁকা ফাঁকা হয়ে বসতেন ওই রকম বসেন হ্যাঁ ফাঁকা ফাঁকা হয়ে সাহাবারা ফাঁকা ফাঁকা হয়ে বসতো তো নাকি বলো যদি না বলেন তাহলে ওই রকম বসেন জমে জমে আসেন একটু আগিয়ে আসেন আল্লাহর রাস্তায় আসেন আর ভালো কথাটা বলেন ভালো কথাটা বলতে বলতে আসেন লা ইলাহা জোরে লা ইলাহা কচি টোন বড়া বাবা টোন বড়া টোন দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। মাতে গর্বে বাপ হারালেন শৈশবে মা, মাতে গর্বে বাপ হারালেন শৈশবে মা। 8 বছরে দাদু হারালেন খোদার কি মোহি ইমা। দেখলো না হায় বাপেরি মুখ কি ব্যথা অন্তরে। কি বলবো নবীর দুঃখের কথা, বুকে আমার আগুন জ্বলে। আল্লাহুম্মা জান ভরে একটু বলেন সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমলনামা দুটো হবে, বলেন আমলনামা দুটো হবে। যদি কারোর বাম হাতে যায় তার কপালে আগুন লাগবে, আর যদি কারোর ডান হাতে যায় সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের কারোর এই রকম বাম হাতে যেন আল্লাহ না দেয়। এখন ধরুন পড়ে গেছে একজন, আর পড়ে যাবার পরে আমলনামা দেখে বলছে আল্লাহ আমার নাম এও আমি যা করেছি হালকা মনে আছে, কিন্তু এতে যা লেখা আছে আমি এসব করিনি। বলবে কি ব্যাপার, তুই সত্যি তোর মনে আছে? বলছে আল্লাহ এই যা এতে লেখা আছে দিঘা 20 বার, কিন্তু আমি 2 বার গেছি। আর এই যা লেখা আছে অডিও কল ভিডিও কল এত উল্টো পাল্টা আমি কিচ্ছু করিনি। নামাজ পড়তাম 5 ওয়াক্ত 1 আধ বার যেতাম না, কিন্তু এতে শুধু শুক্রবার লেখা, এ আমার না। আল্লাহর কোরআন বলছে এবার তোর 12টা বাজাবো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। তুই বড্ড চবরাবাজি করতিস দুনিয়ায়, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। এইবারে তোর যে শখের হাত, তোর গিন্নি যেটা জানে না, তোর বাপ যেটা জানে না, তোর সন্তানগুলো যেটা জানে না, তোর কোনো বন্ধু যেটা জানে না, সেটা তোর হাত পা জানে না। কেন? গিন্নি যেখানে যায়নি হাত পা সেখানে চলে গিয়েছে, বন্ধু যেখানে যায়নি আমি সেখানে চলে গিয়েছি, আমার মা বাপ যেখানে যায়নি অনেক সময় আমি সেখানে চলে গিয়েছি। এক কথা আমি যেখানে যেখানে গিয়েছি রাতে দিনে 24 ঘন্টায় হাত পা কাছে ছিল না। আল্লাহ বলবে তোর হাতের জবান খুলে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম। হাতরে হাত, তুই কথা বল। কোথায় গিয়ে ফাঁকি দেবেন? হাত বলবে আল্লাহ 70 বছর 2 মাস 2 মিনিট বেঁচে ছিল 3 সেকেন্ড, যা করেছে সব ফাঁস করছি। ও জ্ঞানী ভাইরা, ও হাজি ভাইরা, ও নামাজি ভাইরা, কি সব মাস হচ্ছে দেখেন। এইবারে হাত বলবে আল্লাহ শোনেন, আল্লাহর কসম হাত আপনার পক্ষে যাবে না। কাল নিয়ে ঘুরছেন কে কেটে গেলে সেলাই করছেন, ডাক্তার বাড়ি যাচ্ছেন, থুতু দিচ্ছেন, সাবান মাখাচ্ছেন, শ্যাম্পু দিচ্ছেন, দামি সাবান। আল্লাহর কসম আপনার পক্ষে যাবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। হাতের জবান খুলে দেবে কে? হাত বলবে তুই সব বল। 2 তলার খবর বল, 3 তলার খবর বল, মাঠের খবর বল, বাসের খবর বল, অটোর খবর বল, দিঘার খবর বল, বকখালির বল, ইকো পার্কের বল, ভিক্টোরিয়ার বল, সায়েন্স সিটির বল, গ্রামের বল, পাড়ার বল, ছাদের উপর বল, সিঁড়িতলায় বল। আল্লাহর কসম এক একটা সেকেন্ডের মুহূর্তের হিসাব দিতে হবে। হাত আপনার হলো না, সব ফাঁস করে দিল। ও কলিজা টুকরা না, আল্লাহ বলবে হাত
চেপে যা ওয়াতাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন পা তলিয়ে কোথায় কোথায় গিয়ে জিন্দেগি রাতে দিনে খবর সব বল পাও আপনার হচ্ছে না কোথায় আপনার বন্ধু কোথায় আপনার মা কোথায় আপনার বাপ এরা তো কেউ পরিচয় দেবে না আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ছেড়ে দেন মা বাপ অনেক দূরে বন্ধু অনেক দূরে ছেলে মেয়ে অনেক দূরে হাত পা আপনার অনেক কাছে না সেগুলো পরিচয় সেগুলো আপনার বলেন হবে না বলেন সন্দেহ করলে ঈমান হারা হয়ে মরতে হবে বলেন হাত পা আমার মা বাপ আমার ছেলে মেয়ে আমার হবে না হচ্ছে না হওয়া সম্ভব না হতে পারে না যেহেতু কোরআনে বর্ণনা আর কোরআনের মালিক বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি ওতে যেরকম কথা বলা আছে সব সেই রকম হবে এক জাররা পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন আচ্ছা আল্লাহ ছোট না বড় আমাদের কাছে আমাদের সকলের মালিকের নাম কি আল্লাহ তো তা এইটা সাহস করে বলেন তিনি দেখি আমাদের সকলের মালিক আল্লাহ অনেকে কারোর গোলাম সাজতে চায় না এবং শুনেছে কিছু দামি লোক যে নামাজ পড়তে গেলে নাকি আল্লাহর পায়ে সেজদা করতে হয় ওয়াজে বলে সেই লজ্জায় বহু দামি লোক নামাজ পড়তে আসে না যে আমার এত টাকা এত বাড়ি গাড়ি আমি আবার কার পায়ে সেজদা করব এই লজ্জায় বহু জ্ঞানী মানুষ আসে না কথা ঠিক না ভুল আর নামাজ পড়ে বেশি কারা যারা পাগলা নেগলা গরিব মানুষ ভ্যানওয়ালা টোটোওয়ালা হ্যাঁ ফকির ইঞ্জিন ম্যান চালায় রাজমিস্ত্রির কাজ করে এরা আর ভাই ভাই মানুষগুলো আসে কম কথা ঠিক বলবো না ভুল বলবো যত পাগল নেগলা এই জলসায় এমএলএ আসবে মুসলমান এমএলএ আসবে এমপি আসবে মুসলমান প্রধান আসবে আইপিএস মুসলমান লয়ার জজ উকিল ব্যারিস্টার ওরা সবাই এত কাঁচা কাজ করে না এত কাঁচা কাজ হ্যাঁ ওদের মধ্যে দু চারজন একটু যাই চেয়ারে বসে একটু শুনেলি কিন্তু ওদের বেশি দরকার ছিল নামাজের কারণ আল্লাহ পাক ওদের সম্মান দিয়েছে আল্লাহ বলছে অত ইজ্জুমান তাসা ইজ্জত আমি দিয়েছি যদি আমার কথা ভুলে যাস অত জুল্লুমান তাসা ফের ভিক করাবো ইন্না কালা কুল্লি শাইইন কাদির আমি এরকম পারে না কি করে ভিক করাবে কিছু লোক চাকরি পেয়ে বিশাল ঘাম দিচ্ছে বাপের দেখে না মায়ের দেখে না নামাজও পড়ে না বলে চাকরি পাই চাকরি করি ৯৫,০০০ টাকা মাসে পাই আমার নামাজ পড়লে টাকা না পড়লে টাকা মা বাপের খিদমত করলে টাকা না করলে টাকা মা বলছে আল্লাহ ৩ দিন টাইম দিচ্ছি ও যেন অন্ধ হয়ে যায় আল্লাহর কসম অন্ধ হবে যদি অন্ধ না হয় রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যায় গ্যারান্টি দোকানদারি করো বলবে মা বলবে আল্লাহ 2 দিন টাইম দিচ্ছি ও দুটো হাত যেন সোজা হয়ে যাবে এইবার যদি বলেন যে তাহলে আপনি কসম কে গ্যারান্টি দিচ্ছেন মিডিয়া চলছে বলো পৃথিবী ছাড়বে তাহলে আমার মা তো সেবারে আমার বললো তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরবি ওবারে বললো তোর মাথা বাস পড়বে এ তো বহুত দিন তো বলে আসছে কিন্তু কিছু হয় না ওরে বাব্বর তোর মায়ের কলিজায় যে মেশিন দিয়েছেন যিনি তিনি হলেন আমার আল্লাহ ওই মা জননী যখন বদদোয়া করে ফেরেশতারে বলে আল্লাহ লিখে নেই আল্লাহ বলে একটু দাঁড়াও মায়ের কলিজায় অনেক দয়া একটু পরে পাল্টি খাবে সকালবেলা বলেছে রেলে কেটে মরবি আর দুপুরবেলা বলছে আল্লাহ ওর মাথাটা গরম মতো ছোটবেলা থেকে মন মেজাজ গরম আল্লাহ আমার ধাক্কা মেরেছে মারুক ভাত দেয় না দিক আল্লাহ ওর যদি কিছু হয় আমি মা সহ্য করতে পারবো না ও গো আমার আল্লাহ গো আমার বাচ্চার ভালোভাবে বাড়ি ফিরিয়ে দেবেন ওর যেন কোনো ক্ষতি না হয় আমি গর্ভধারিণী মা ও যুবক রে কি
কিসের অহংকার, কিসের দেমাগ, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। এই জন্য মা জননী দোয়া করে সকালে, আর বদদোয়া করে সকালে, দুপুর বেলা ফিরত যায়, বাপ রেগে গিয়ে বদদোয়া করে, আবার রাতের বেলা ফিরত যায়। কোন ছেলে মেয়ে যদি চ্যালেঞ্জ দেয় ওর পঙ্গু করে দেবে, মৃত্যু যদি বলে আল্লাহর মৃত্যু দিয়ে দেবে, কারণ যদি না মারে, পঙ্গু যদি না হয়, হাদিস মিথ্যা, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি। নবী বললেন দোয়া এত দ্রুত গতিতে যাবে আল্লাহ পাকের দরবারে, মাঝখানে কথা কোনো পর্দা আটকাবে না। দাওয়াতুল মাজলুম নাম্বার 1, দাওয়াতুল মুসাফির নাম্বার 2, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। জনম দুঃখী মা, জনমদাতা পিতা যদি কোন সন্তানের জন্য বদদোয়া করে, বিদ্যুৎ গতিতে যাবে। কার আগে? ওই ভাই বলছিল মা জননীর কষ্ট দিয়েছে, নবী দোয়া করলে হবে না। মা জননীর আঘাত দিয়েছে, পৃথিবীর কোন আলেম, কোন পীর, কোন আল্লাহর ওলি দোয়া করলে হবে না। এখন মায়ের কথা বাদ দিলাম, একটা গ্রামের লোকের আঘাত দিয়ে যদি মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সেখানে যদি আপনি দোয়া করেন আল্লাহ আমাদের গ্রামের লোকের একটা কাটি দিয়েছি, হালকা ঘুষি মেরেছিলাম, ক্ষমা তার কাছে চাইনি, এলাকায় সম্মান আছে বলে মান সম্মান যাবে, এখন জায়গা মতো এসে গিয়েছি, আপনি ক্ষমা করে দিন। আল্লাহর কসম ক্ষমা হবে না। যদি গ্রামের লোকের কাটি দিয়ে কাবাই গেলে ক্ষমা না হয়, আর গ্রামের লোকের চোট দিয়ে মেয়ের জমি বিক্রি করে, ও কলিজার টুকরা না, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি করে? তুমি তো নামাজি নামের কলঙ্ক, তোমার নামাজ কোনোদিন হয় না। আল্লাহ বলছো নামাজ যদি কোনোদিন হতো, ওর দ্বারাই নোংরা কাজ হতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর নামাজ যদি হতো, ও জীবনে বাজে কাজ করতে পারতো না। তাই ওর নামাজ হয় না বলে লোকে ওর বলে তুই কিসের নামাজি, তোর জবানের ঠিক নেই, তোর আখলাক ঠিক নেই, তোর চরিত্র ঠিক নেই। সকালে বললি 10 লাখ টাকা, 1 লাখ জমা দে, 10 লাখে দেব। বিকালে আরেকজন বলছে 15 লাখ, বলছে ওর টাকা ফেরত দেবো, তুই টাকা দে। এ কি মানুষ? এ তো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যদি 1 লাখ কথা বলি, কথার পিছনে হয় হাদিস বলবো না কোরআন বলবো। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এই চিটিং বাজে ঠিকানা হবে জাহান্নামের তলায়। কার জন্য গুনাহ করছি? আল্লাহর কসম সে তো আমার পরিচয় দেবে না। গিন্নি আমার হবে না, ছেলে আমার হবে না, মেয়ে আমার হবে না, কেউ কারোর হবে না, কেউ পরিচয় দেবে না। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা ভাইরা আমার। কিছু কিছু যুবক, কিছু কিছু মুরব্বির জ্ঞান আল্লাহর চেয়ে বেশি, আর নবীর চেয়ে বুদ্ধি বেশি। কিছু কিছু যুবকের আল্লাহর চেয়ে জ্ঞান বেশি, কিছু কিছু মুরব্বির নবীর চেয়ে বুদ্ধি বেশি। এখন আল্লাহর চেয়ে যার জ্ঞান বেশি হবে, এর মৃত্যু অকাল মৃত্যু হবে না ভালোভাবে হবে? অকাল মৃত্যু হবে। সেই যুবকগুলো কারা? ওই যুবকগুলো ওরা, তারা কারা? আপনার এলাকায় থাকলে বুঝেলেন। ও কলিজার টুকরারা, 27-28 বছর ওয়াজ করছি, আপনাদের এই গ্রামে আসিনি। আজকের চূড়ান্ত ওয়াজ করব বলেছি, আর ফের আসবো এই টার্গেট নিয়ে বলবো না। কেন 27 বছর ধরে ওয়াজ করি, এর আগে আল্লাহ আমার খাইয়েছে, 27 বছর খাওয়াচ্ছে। আর এই গ্রামে যদি কোনোদিন দাওয়াত না পাই, আল্লাহ আমার খাবে। যিনি খাইয়েছেন, সেই জন্য এমন কথা বলবো, রেগে যাবে আর কেউ কেউ খুশি হবে। তাহলে ওই সমস্ত যুবক কারা যাদের কাছে নামাজের দাওয়াত দিলে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বাবু নামাজ পড়তে হবে, বয়স হয়ে আসছে, কখন কি হয় না হয়, আল্লাহ পাক জান্নাত দেবেন, যারা পরিমাণ নিয়ে গেলে দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে। সব শোনার পরে বলছে আগে ভালো হয়ে যায়, তারপরে নামাজ পড়া ধরবো। এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। আল্লাহ বলছে নামাজ পড়ো, চুরি থেকে বাঁচবে, সুদ থেকে বাঁচবে, জেনা থেকে বাঁচবে, মদ থেকে বাঁচবে, যত ওয়াকাত কুকাত ফায়সা কাজ, এই নামাজ তোমার বাঁচাবে। আর ও বলছে আগে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়বো। আর আল্লাহ বলছে নামাজ পড়, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তাহলে এই যে বলছে ভালো হয়ে গিয়ে নামাজ পড়বো, এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি না কম?
আল্লাহ বলছে নামাজ পড়লে ভালো হয়ে যাবে। তো একটা জুয়াখোর, একটা মদখোর, একটা তাড়িখোর এখন নামাজ পড়ছে, ওই কাজগুলো করছে, নামাজ পড়ছে, হঠাৎ একদিন মনে মনে হবে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আর তাস খেলবো না। হঠাৎ একদিন মনে মনে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জীবনে মদে মুখ দেব না। হঠাৎ একদিন মনে মনে হবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সুদের ব্যবসা করব না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আমার মেয়েদের ফাঁকি দেব না। যদি মেয়েদের ফাঁকি দিয়ে ছেলে দেই, ওই ছেলে আমার পরিচয় দেবে না। আর যদি মেয়েদের ফাঁকি দিয়ে আমি কিছু করি, আল্লাহর কসম ওই মেয়ে কিয়ামতের দিন বাপের ধরবে। তোমার নামাজে যা নেকি হয়েছে সব মেয়ে দিয়ে দিতে হবে। লাস্টে তোমার ঠিকানা দোজক। লোকে বলছে হাইসা তুমি দোজকে যাচ্ছ কেন? তুমি তো হাজরাতে চুমো খেয়েছো। বলছে বড় মেয়ের টাকালে চুমো খেয়েছো, মেয়ে কেটে লেছে। ছেলের জমিটা বিক্রি করে হজে যাও, এরম বহু লোক আছে। মেয়েকে কাঁদিয়ে হজ করেছে, খাস জায়গা বিক্রি করে হজ করেছে, লোকের হক জায়গা ফাঁকি দিয়ে হজ করেছে। ওর হজ তো হজ, ও জান্নাত যেতে পারবে না। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন ও ভাবিরা, খালারা, আপনারা যারা আছেন, আপনাদের বিষয়ে একটু পরে আসছি। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, তাহলে নামাজ পড়তে পড়তে ভালো হব না ভালো হয়ে নামাজ পড়বো? বলেন বলেন। পড়তে পড়তে আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহ বলেছে তোমরা নামাজি হও। নামাজ পড়লে সমস্ত ফাহিশা কাজ নামাজ তোমাদের বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আর কোনদিন বলবো না যে ভালো হয়ে যাব তারপর নামাজ পড়বো, না 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 না। এই কথা যদি বলি তাহলে এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। জ্ঞান বেশি কাজ ছিল, আল্লাহর চেয়ে বেশি জ্ঞান কাজ ছিল। সেই কটা লোকের নাম বলছি শোনেন। আল্লাহর চেয়ে বেশি জ্ঞান কার কার নাম করে শুনেলেন? নমরুদের জ্ঞান বেশি ছিল আল্লাহর চেয়ে। তাই নমরুদ বলতো আল্লাহ মানি না, আল্লাহর চেয়ে আমার দাম বেশি, জ্ঞান বেশি। আল্লাহ বলছে তোর এমন মার মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তাই নমরুদের মেরেছে জুতোর বাড়ি মেরে মেরে। আর একটা বলছে আল্লাহ কে রে, আল্লাহর ঘরটা সব ভেঙে দেবো। আল্লাহ বলছে তোর কি করে মারবো? তোর তো মার বললে মরে যাবি, তবে তোর পাথর মেরে মেরে মারবো, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। তার নাম হলো আবরাহা। আর একটা মস্তান, তার নাম ফেরাউন। সে বলছে আল্লাহর চেয়ে আমার জ্ঞান বেশি। আল্লাহ কি? আমি নিজে আল্লাহ। আল্লাহ বলছে তোর এমন চুপন চুপাবো সাগরে ফেলে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এই জন্য নিজে ঘাম দেখে কিছু করতে গেলে মালিক রেগে যাবে। আর আমাদের সকলের মালিকের নাম আল্লাহ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। অহংকার করেছো, জুতো খেয়ে মরেছো। তার নাম ফেরাউন, তার নাম নমরুদ। অহংকার করেছে, চুপন খেয়ে মরেছে। তার নাম হলো ফেরাউন। অহংকার করেছে আর দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরেছে। তার নাম সাদ্দাত। ফাইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাগদিমুন। ও ভাবিরা, খালারা, স্বামীর দুতলা বাড়ি, অহংকার করো না। আপনি একটু সাদা মতো, অহংকার করো না। আপনার দেখতে ভালো, অহংকার করো না। আপনার বলতে হবে সবাই ভালো, আমি খারাপ। সবাই ইমানদার, আমি বড় গুনাহগার। আর সবাই হলো ভালো, আমি বড় খারাপ। ও কলিজার টুকরা ভাবিরা, লুবি নারী ভালো না। লুবি নারী জাতির কলঙ্ক নারী, ভালো না, ভালো না, ভালো না। আল্লাহর নবী মায়ের কোলে লুবি নারী কিছু গেল বাচ্চা আনতে। দুতলা বাড়ি, চারতলা বাড়ি, কোটিপতি, করোড়পতি। লুবি নারী ভালো না, সবার বাচ্চা নিল। আমার নবীর আব্বা নাই, নবীর ঘর নাই। আবু কবায়েসের ঢালে আবু জেলের বাড়ির পাশে ছোট্ট একটা খেজুর পাতার কুঁড়ে বাড়ি। আব্বা নাই, মায়ের খাওয়া হয় না, তবে বাচ্চাটা প্রসব করেছে। দেখতে খুব সুন্দর, কিন্তু পয়সা নাই। ওরে লুবি নারীরা, তোরা আমেনাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস টাকার লোভে।
আমিনা বলে লাও, বলে সোয়াদ না, ফাউ মাল, ফাউ বাচ্চা, দুধ খাওয়ানো যাবে না। হালিমাতু সাদিয়ার 3 ঘন্টা রাস্তা পিছনে ফেলে এরা চলে আসলো। বাচ্চা নিয়ে ফিরে যাবার সময় হালিমাতু সাদিয়ার সঙ্গে দেখা, বলে হালিমা চল ফিরে যাই, মক্কায় আর কোনো বাচ্চা নাই, একটা আছে তুইও জানিস, ওই বেওয়া আমেনা। আব্দুল্লাহ মারা গেছে বহুদিন আগে, বেওয়া আমেনার বাড়ি আবু কুবাইস পাহাড়ের ঢালে। আমেনার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা সাদা মতো দেখতে, মোটামুটি খারাপ না, তবে ফিরি, ওই জন্য কেউ লেইনি, চল চলে যাই, বাচ্চা আর নেই। হালিমা বলছে স্বামীর নাম হারেস, স্বামীর নাম কি হারেস, কাছে ছিল। বলছে স্বামী এত দূর এসছি আর এই আমেনা নাকি বাচ্চা প্রসব করেছে, কেউ লেইনি বলছে, বাচ্চাটা দেখতে নাকি ভালো, তা চলেন না দেখে আসি, যদি মন চাই লোব। হালিমাতু সাদিয়া বলেন বাচ্চা দেখে আমার লাইফ ওরম বাচ্চা দেখিনি, সুবহানাল্লাহ বলেন। যে বাচ্চা, একই বাচ্চা, টোটাল বডিতে লাইট জ্বলছে, বডিতে কি জ্বলছে, সব লোমের গোড়ায় যেন ডুম ফিট করা। পৃথিবীর 1 নাম্বার রূপ, 1 নাম্বার জ্যোতি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কি রূপ, কি জ্যোতি, তাতেই যদি মেয়েরা আঙ্গুল কাটে, মা আয়েশা বলেছেন আমার নবীর রূপ দেখলে ওরা কলিজা কেটে দিত। সুবহানাল্লাহ বলে। নবীর বডি লাইট দেখে অবাক হয়ে যে মানুষ এরকম থাকে। ফের আঁতুর ঘরে একটা কিরকম একটা বাস বাস মতো হয় না, কিরকম একটা, বলছে আমি শুধু মেশকে আম্বারের মতো খুশবু পাচ্ছি, তার চেয়ে আরো জোর। কেন, আমেনা যখন প্রসব করে 1 ফোঁটা রক্ত, 1 শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনেতে পড়েনি, সুবহানাল্লাহ। 1 ফোঁটা রক্ত, 1 শস্য পরিমাণ নাপাকি আল্লাহর জমিনে পড়েনি, কারণ নাভি জড়া ছিল না, সুবহানাল্লাহ বলে। পূর্ণিমা চাঁদ বেরিয়ে আসলো, আমেনা বলছে আমি এই বাচ্চা দেখে এত মানে অবাক হয়ে যাচ্ছি যে বাড়িতে লাইট কোথা থেকে আসছে, মানুষের শরীরে লাইট একমাত্র রাসূলুল্লাহ ছিল। চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলছে আমি শেষমেশ আমার বাচ্চার দিকে তাকিয়ে দেখলাম পুরো ঘর আলো হয়ে গেছে আমার বাচ্চার শরীরের আলোতে। বাইরের দিকে তাকিয়ে দেখলাম শাম দেশের বড় বড় প্রাসাদগুলো এই নূরের তাজাল্লি দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এরপরে আমার সোনার মানিকের গা থেকে শুধু মেশকে আম্বারের চেয়ে আরো খুশবু বার হচ্ছে। আমি খুশিতে বাগবাগ। হালিমাতু সাদিয়া বাচ্চা দেখে, খুশবু দেখে, চেহারা দেখে বলল আমেনা বাচ্চা আমি লব। বলছে তো পয়সা দিতে পারবো না তো। বলছে আমি শুনেছি পয়সা তুমি দিতে পারবে না, আর আমি পয়সা নেব না, আমি ফ্রি লব, সুবহানাল্লাহ বলেন। তাহলে ওরা মাল নিয়ে যাচ্ছে, ওরা কি নিয়ে যাচ্ছে, মাল। আর হালিমাতু সাদিয়া কি নিয়ে যাচ্ছে, রহমত, রহমাতাল লিল আলামিন কে নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। হালিমাতু সাদিয়া বলেন আমি যখন বাচ্চার গায়ে টাচ করলাম কেমন জানি একটা বিদ্যুতের মতো শট খেলাম, স্তনে দুধে ভরে গেল। আমি হালিমা, আমার চেহারা পরিবর্তন হয়ে গেল। ও কলিজার টুকরা যুবকেরা, আমার জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করুন ওয়াজ কোথা থেকে ধরলাম। হালিমাতু সাদিয়ার কাছে আসলাম কেন? আমি ওয়াজ করব, ওয়াজ সোজা যাবে, বন্দুকের গুলি বেঁকবে তো ওয়াজ বেঁকবে না। মনে করবেন এখান সেখান না, যেখান থেকে ধরেছি সেই জায়গা আছি। হালকা হয়তো বোঝার ভুল হতে পারে, কিন্তু আমার দিক দিয়ে ঠিক আছি। কেন এই ঘটনা বলছি? হালিমাতু সাদিয়া নিলেন, এইবারে হালিমাতু সাদিয়ার সেই খচ্চরের উপরে যখন তুললেন, কিতাবে লেখা দুর্বল খচ্চর, দুর্বল উট, সাথে সাথে জন হয়ে গেছে। ক্ষমতা বেড়েছে কার ওসিলায়? আল্লাহর নবীর ওসিলায়। ক্ষমতা বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলেন কে? লুবি নারী। বলেন ভালো না? লুবি রানীগুলো বাচ্চা নিয়ে যখন অনেক দূরে চলে গেল, হালিমার যে সাওয়ারি ছিল, কিতাবে লেখা আছে শুধু ছটফট করছে, ছেড়ে দে একবার, ওদের টপকাবো। আচ্ছা, অত রাস্তা ফেরা হয়ে গেছে, টপকাতে পারবে? বলেন ইনশাআল্লাহ। সব সাহারি, সব সাহারি আগে আগে চলে, দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজ
সবার আগে আগে সে চলে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও দেখে অবাক হলো সবাই, কি রতন পেল মা হালিমাকে দোনা। ও গো মা আমিনা এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার এ রাজ দুলারা। মাগো মা আমিনা কে দোনা, আরে এ সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলে আমার নবী পুরো দুনিয়া চমকেছে না, কিছু কিছু জায়গা বাকি আছে। দিঘার দিকে নবী জানে, দিঘার দিকে নবীর নাম শুনেছে। আর বাসন্তীর দিকে কলকাতায়, কোথায় মক্কা মদিনার, কোথায় কলকাতা, কলকাতায় পৌঁছে গেছে। সারা পৃথিবী পৌঁছেছে না পৌঁছায়নি। এইবার শোনেন, এরা বলল কি জিনিস হাতছাড়া করলাম, তোমাদের এখন বহুত বাকি, তোমরা তো লুবি নারী। হালিমা আগিয়ে গেল বিনি পয়সায় বাচ্চা নিয়ে, বাড়ি টাচ করার সঙ্গে সঙ্গে জমিনে খেজুর গাছে ভরে গেল। ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর শুকনো গাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার করে। ও মা শুকনো গাছে যায় খেজুর ভরে, লুবি নারী ভালো না, হালিমার গাছে খেজুর ভরে গেল। টাকা নাই কিন্তু পৃথিবীর সব টাকা হালিমার কোলে। আমার নবী দোজাহানের, জোরে বলেন দোজাহানের বাদশা, দোজাহানের, সবাই বলেন দোজাহানের। যে বলবে না বাদশাহ, তার 12টা আল্লাহ বাজাবে। কারণ সন্দেহ করছে নবী সেখানে কোনো পাওয়ার নাই, যা পাওয়ার দুনিয়া ছিল সেখানে পাওয়ার দিয়েছে আল্লাহর কসম। আল্লাহ পাক তার দোস্তর হাউসে কাউসার দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদ দিয়ে দিয়েছে, সেখানে কথা চলবে শুধু আল্লাহর দোস্ত বিশ্ব নবী হাবিবুল্লাহ যদি অর্ডার দেন তো তবে ধামা কেটে উঠবে। এই যে কজাহানের বাদশাহ, এহকালের বাদশাহ, পরকালেরও বাদশাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার বকরিগুলো মোটা মোটা, বাচ্চাগুলো মোটা মোটা, অনেকগুলো বাচ্চা দেয়, দুধ অনেক করে দেয়। এই নবী নারীগুলো বলছে রাখাল্লা তোরা কোন মাঠে খাওয়াস? হালিমার বকরি মোটা, বাচ্চা বেশি, দুধ বেশি। বলছে একই মাঠে। বলছে হালিমার বকরি যেখান খাবে তোরা গিয়ে লাঠি দিয়ে মারবি, তাড়িয়ে দিয়ে ওই জায়গার ঘাসগুলো আমাদের বকরি খাওয়াবি। ঠিক ওই রকম তাড়িয়ে দেয় আর খাওয়ায়। মোটা কি হয়? দুধ বেশি হয়, বাচ্চা বেশি হয়। আবার এরা রাগারাগি করে, মারধর করে রাখালদের। ওরে কোথায় নিয়ে যাস? এরা বলছে একই মাঠে খাওয়াই, তাড়িয়ে দিয়ে ঘাস খাওয়াই, কিন্তু হয় না, কোনোদিন হবে না। লুবি নারী ভালো না। ও ভাবিরা খালারা, কারুর স্বামী কালো, কারুর স্বামী বেঁটে, কারুর স্বামী রোগা, কারুর স্বামী ভ্যান চালায়, কারুর স্বামী রাজমিস্ত্রি, কারুর স্বামী টোটো চালায়। কিছু কিছু লুবি নারী আছে, এই স্বামীর বাড়ি থাকবে, যার যার শিল তার নড়া, ভাঙবো তার দাঁতের গোড়া। অন্য জায়গায় আবার ফোন করে না, করে না। লুবি নারী ভালো না। এইবারে আসেন ধোলাই হবে, লুবি নারী ভালো না। কি সর্বনাশ হচ্ছে দেখেন। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও ভাবিরা খালারা, আপনারা একটু বোঝার চেষ্টা করুন, পৃথিবী যত মাখলুক আছে তৈরি করেছে কে? এদের ভাত তরকারি দেব বলেছে কে? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন যদি সত্য মনে হয় কথাগুলো বোঝার চেষ্টা করুন। জঙ্গলে বাঘের খাওয়ায় আল্লাহ, হরিণের খাওয়ায় আল্লাহ, সাগরে মাছের খাওয়ায় আল্লাহ, পৃথিবী ইঁদুর বাঁদর চুচো ভেড়া ছাগল কাঁড়ল যা আছে খাওয়ায় কে?
মানুষের খাওয়াই খেয়ে আমার আল্লাহ। ও ভাবিরা খালারা একটু বোঝার চেষ্টা করুন। তাহলে এক কথায় কোরআনের আয়াতের ব্যাখ্যায় বোঝা গেল রিজকের মালিকের নাম আমার আল্লাহ। এরপর আল্লাহ বলেন কত ইজ্জুমা তাশা, সম্মানের মালিক আমি আল্লাহ। আর আমি যদি রেখে যাই কত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাগ আল্লাহ দেওয়া রিজকের উপরে নিশ্চিত হয়ে আছে। হরিণগুলো রেডি হয়ে আছে, আল্লাহ খেতে দেবেন। মাছগুলো রেডি হয়ে আছে, আল্লাহ খেতে দেবেন। ও ভাবিরা খালারা, আর আমরা মানুষ হয়ে পৃথিবীর এক নাম্বার মানুষ হয়ে একটা কথা আজকের জন্মের মতো শিক্ষা লব। কাক, বক, ছাগল, কুকুর প্রত্যেকটা প্রাণীর তার বাচ্চার উপরে দয়া মায়া আছে না নাই? জোরে বলেন। আপনাদের গ্রামের একটা কুকুরের 3টে বাচ্চা হয়েছে। এখন 5-6 দিন পরে ওই কুকুরটা মেরে যদি কাজী পাড়ার মোড়ে তাড়িয়ে দেওয়া হয়, ও কিন্তু অন্য রাস্তায় ছুটে বাচ্চার কাছে চলে আসবে। একটা গরু যদি বাচ্চা হয় আর ওই গরুটা যদি বিক্রি করে দেওয়া হয়, ও যদি কখনো সুযোগ পায় দড়ি ছিঁড়ে বাচ্চার কাছে চলে আসবে। এরপরে একটা পাখির বাচ্চা যদি ধরা হয়, ওই পাখির বাচ্চা মা যদি খুঁজে না পায়, ও সেই বাসা থেকে যেখানে আপনার বাড়ি বাচ্চা আছে সেখানে আসবে, আপনার কামড়াতে আসবে, মাথায় বসবে, পিঞ্জারা বসবে, যে আমার তোরা মেরে দে, বাচ্চা ছেড়ে দে। ও কলিজার টুকরারা, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। পৃথিবীর জমিনে নাম্বার 1 হলো মানুষ। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। तमाम পৃথিবী যা কিছু সৃষ্টি হয়েছে সব তো সুন্দর, কিন্তু মানুষটাই অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাবিরা খালারা, কিছু কিছু লুবি নারী আছে, লুবি নারী। এরা স্বামী কালো বলে, স্বামী বেটে বলে, স্বামী গরিব বলে, স্বামী টালির বাড়ি বলে। এই সমস্ত ভাবি দেখা গেল কুকুর যা করে না এরা তা করে, পশু যা করে না এরা তা করে। কুকুর বাচ্চা ফেলে যায় না, গরু বাচ্চা ফেলে যায় না, ছাগল বাচ্চা ফেলে যায় না। অনেক লুবি নারী অন্য মোটা স্বামী পে, দুতলা বাড়ি পে, বাইকওয়ালা স্বামী পে বাচ্চা ফেলে পালায় না, পালায় না। এই জন্য আমার আল্লাহ বলে কিছু মানুষ আছে দুনিয়ায়, এরা কুকুরও না, খোরও না, জানোয়ারে না, পশুর চেয়ে খারাপ। উলাইকা কাল্লানাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ও কলিজার টুকরারা, গরু বাচ্চা ফেলে যায় না, কুত্তা বাচ্চা ফেলে যায় না। অনেক ভাবি আছে স্বামীর কলিজায় আগুন লাগিয়ে, শ্বশুরের কলিজা ফাটিয়ে দিয়ে, শাশুড়ির কলিজা ফাটিয়ে দিয়ে বাচ্চা ফেলে পালায় না, পালায় না। বলেন আছে না নাই? যদি বলেন জীবনে শুনিনি, শোনেন, যদি না হয় তো একদিন হবে। ও কলিজার টুকরারা, ভালো করে বোঝার চেষ্টা করুন। এরপরে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা পর্দা ঈমানের অঙ্গ। লজ্জা শরম কি? ঈমানের অঙ্গ। আমরা টুপি মাথায় দিয়ে ঘুরি, দোয়া করলে কবুল হয় না কেন? মসজিদে কাঁদছি কবুল হচ্ছে না কেন? এত নামাজে মন নেই কেন? এত নামাজ পড়ি, তেলাওয়াত করি, মোহাব্বত নেই কেন? নামাজ পড়তে পড়তে অন্যদিকে মন যায় কেন? নামাজের ভিতরে বাইরে খেয়াল আসে কেন? দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন? সাদ্দামের জন্য দোয়া করলাম, সাদ্দামের জন্য দোয়া করলাম, সাদ্দাম মরে গেল কেন? তারপরে লাদেনটার বলি আল্লাহ এটার বাঁচাও, সেটাও মরে গেল কেন? ও কলিজার টুকরারা, এত দোয়া করছে পৃথিবীর মানুষ, কবুল হচ্ছে না। গন্ডগোল কথায় তুলে ধরবো, তাহলে এর দ্বারাই বোঝা গেল লুবি নারী ভালো না। আল্লাহর কসম, আমরা যখন চলে যাব, ও ভাবি আমরা যখন মারা যাব, আল্লাহ যখন আমাদের জান্নাতে দেবে, কিতাবে লেখা আল্লাহর কসম প্রত্যেকটা মানুষ লম্বা হয়ে যাবে 60 হাত। কহাত সবাই বলেন, অনেকে 7 হাত বলছে, 50 হাত আর 10 হাত, তাহলে কহাত 60 হাত।
কেউ যদি হিন্দু লোক হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, আপনাদের যদি জিজ্ঞাসা করে যে জান্নাতে মানুষ লম্বা কহাত হবে, কি বলবেন? 60 হাত। আর যদি বলে 60 হাত লম্বা লোক হলে আরে চওড়া হবে কহাত, বলবেন 5 হাত আর 2 হাত। আরে চওড়া হবে কহাত, 5 হাত আর 2 হাত, আরে চওড়া 7 হাত। এই ক্যাসেট গুলো ছাড়বে, হোঁশ আছে আমার, সেইগুলো বলছি। 2 কোটি লোকের সামনে বললে তো বেরিয়ে যাওয়া যেত, কিন্তু এ কিয়ামত পর্যন্ত চলবে। বলবে বাসন্তী সাইফুল্লাহ রজ, জান্নাতে নাকি মানুষ 60 হাত লম্বা হবে, নাকি আড়ে চওড়া 7 হাত হবে। অরিজিনাল হবে বলে বলছি, কলিজার টুকরারা ঠান্ডা মাথায় বোঝেন। এরপরে প্রত্যেকটা মানুষের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো। ও ভাবি, আর কালো থাকবে না, আর বেটে থাকবে না, সবাই লম্বা হবে 60 হাত, আরে চওড়া হবে 7 হাত, চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো, বয়স হবে 33। সুবহানাল্লাহ বলে। তাহলে কালো স্বামী ভালো, বেটে স্বামী ভালো, রোগা স্বামী ভালো, টোটোওয়ালা ভালো, ফেরিওয়ালা ভালো। কারণ এই ভালো স্বামীর ভালোবেসে রাজি খুশি করে যদি মরতে পারি, আল্লাহর কসম নবী বলেছে, স্বামী যদি খুশি থাকে, স্ত্রী যদি মারা যায় মরবে, আর আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলে। এই জন্য কালো কদিন, বেটে কদিন, হালকা কদিন, দুর্বল কদিন, ভ্যান চালাবে কদিন, মরে যাবে। তাহলে ভাবির লাভ কি হবে? ভাবি যদি ওই কালো স্বামীর খুশি করে, রাজি খুশি করে, বেটে স্বামীর খুশি করে, রাজি খুশি করে মারা যায়, আল্লাহর রসুল বলতে স্ত্রী জান্নাতে যাবে। আর স্বামী যখন জান্নাতে যাবে, রাসূলুল্লাহ বলেন স্বামী 70টা হুর পাবে। ও ভাবি গো, আর আল্লাহ পাক তোমার উপরে রাজি আর খুশি হয়ে যে স্বামী 70টা হুর পাবে, ওই দুনিয়ার স্বামীর কাছে আল্লাহ তোমার দিয়ে দেবে। আর এই স্বামী যে 70টা হুর পাবে, আমার আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীটাকে ওই 70টা হুরের রানী বানাবে। আর তুমি যদি কিছুক্ষণের জন্য লোভে অন্য মেয়ে, অন্য পুরুষের কাছে ফোন করো, অন্য পুরুষের সঙ্গে ভাব রাখো, ভিডিও কল করো, তার যদি সোনা মধু বলো, চাঁদু বলো, তোমার স্বামী যদি রেগে যায়, আল্লাহর কসম নবী বলেছে, ওই স্বামী যতক্ষণ রেগে থাকবে, আল্লাহর ফেরেশতারা ওই জাহান্নামী নারীর জন্য বদদোয়া করতে থাকবে, আল্লাহ এই নারীর দোজখের টিকিট দাও, এই নারীর ধ্বংস করো, এই স্বামীর উপরে রেগে আছে। শুধু তাই না ভাবি রে, আল্লাহর নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার জোড়া নাই, জোড়া নাই রে এই দুনিয়ায়। খাদিজা কি করেছে? খাদিজা স্বামী খেতে দেয়নি, কিচ্ছু বলেনি, শাড়ি দেয়নি, কিচ্ছু বলেনি, শোয়ার মাদুর নেই, কিচ্ছু বলেনি, ভালো বিছানা নেই, কিচ্ছু বলেনি। নবী পাটির উপরে শুতে পারিনি, খেজুর পাতার চেটার উপরে শুয়েছে। গাড়ির দড়িতে যেরকম দাগ বসে যায় পিঠে, ওই রকম দাগ বসে গিয়েছে। ভালো পানির মশক নেই, ভালো পানির গ্লাস নেই, ভালো খাবার প্লেট নেই। ও ভাবিরা, যারা 4 পয়সার মালিকের মেয়ে, যারা ভিখিরির মেয়ে, আজ প্যারিস পট্টি বাড়ি, মনে করছো আমি রাষ্ট্রপতি হয়ে গেছি। তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো, তোমার বাপের যদি জ্ঞান হয় ভালো, তোমার বাপ যদি শরীয়ত সম্পন্ন ভালো মানুষ হয়, তাহলে তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো গো ভাবি। বাসন্তী সাইফুল্লাহ বলে গেছে, আব্বা আমি নাকি ফকিরের মেয়ে। তা বলতে কেন বলেছে? তোমার আব্বার জিজ্ঞাসা করো, তোমার বাপের বলবে, ও আব্বা তুমি তো খাদিজার চেয়ে ধনী লোক, তোমার আব্বা বলবে খাদিজার তুলনা আমার কিচ্ছু নাই। তাহলে তোমার বাপ যদি খাদিজার চেয়ে গরিব হয়, তাহলে তুমি ভিখিরির মেয়ে, তুমি আজ 3 তলায় বাড়ি উঠে বড় গোঁজা খাচ্ছ। আর মা খাদিজার কাছে হাজার হাজার মানুষ কাজ করতো, স্বয়ং বিশ্ব নবী খাদিজার কাছে ছিলেন। ও খাদিজার টুকরারা করোড় করোড় টাকা, আর মদিনায় শামসিরিয়ায় ব্যবসা, আর বড় প্রাসাদ,
আর বড় স্পন্সরে বিছানা, যে আতর মাখতো সে আতর সব মানুষ মাখতে পারতো না। নবীর আতরের খুশবু শুনে নবীর প্রেমে ফানা হয়ে গিয়ে বিশ্ব নবীর জীবন সঙ্গী হওয়ার পরে আল্লাহর কসম দিনের পর দিন খাওয়া হয়নি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলেনি, মাসের পর মাস উনুন জ্বলেনি, কোনদিন স্বামীর উপরে চবরা করেনি। বাসার থেকে এনে মাটি রেখে দিয়েছ, খাট কই, বিছনা কই, শাড়ি কই, তেল কই, সার্ফ কই, শ্যাম্পু কই, ভাত দাও, তরকারি দাও, কানের দাও, নাকের দাও, গলার দাও। এখনকার কিছু লুবি নারী আছে স্বামীর কাঁদায়, গলার দাও, কানের দাও, চোখের দাও, নাকের দাও। তোমার কি ব্যায়াম হয়েছে? তুমি এত চাও কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো খাদিজার মতো, আল্লাহর কাছে কাঁদো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে গেছে, আল্লাহর কসম সোনার বাড়ি পাবে, সোনার প্লেট পাবে, সোনার বাসন পাবে, মধুর নহর পাবে, দুধের নহর পাবে, শরাবের নহর পাবে। ওয়ালা হাবি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। জীবনে রান্না করতে হবে না, কাজ করতে হবে না, যেটা খাবো বলবে, সাথে সাথে সামনে এসে যাবে। বাকি খাবো বলবে, গুনার কাবাব হয়ে প্লেটে বসে যাবে। পেট ব্যথা হবে না, মাথা যন্ত্রণা হবে না, গোসল করতে হবে না, চুলে তেল দিতে হবে না, মাথা ছানতে হবে না। বয়স হবে 15 থেকে 16, কোটি কোটি বছর যাবে, কোনোদিন 17 বছর হবে না। ও ভাবি, কালো স্বামী সেবা করো, মেয়ে স্বামী সেবা করো, ফকির স্বামী সেবা করো, টোটোওয়ালা সেবা করো, লোভ করো না, লোভী নারী ভালো না। কিছু ভাবি আছে স্বামীর বাড়ি থেকে অন্য পুরুষের ফোন নাম্বার কাছে আছে, তার সঙ্গে কথা বলতে মোমের মতো, হ্যালো এই জানো, স্বামী আসছে বলছে কোথায় ছিলি, গোসলগুলা ভাত খাবি, ও বাবা রং নাম্বারে ফোন আসছে, তার বলছি জানো তুই কানু, ও বাবা বাঘের বাচ্চা রে। সে জানে যেহেতু বিশাল মেয়ে, বলছে তোমার যে গলা আমি শুনে দূর ভাত খাই। পুরুষটা বলছে, তা বলছে সে সত্যি, বলছে সে আর বলা যাবে না, আমার গিন্নি আমার গালাগালি করে সব সময়, সত্যি তুমি ভালো। এ বলছে আমি কি জিনিস, তুমি তো জানো না, আমাদের কচিবা এখন পিছন বসে কাঁদছে, শুধু তোমার নল দিচ্ছি টানবো বলে কিছু মাল ঝাড়বো, আমি লুবি নারী। এই লুবি নারী দোজখে যাবে। ও ভাবিরা, খালারা, একটা কথা জেনে রাখেন, লুবি নারী ভালো না। এইবারে শোনেন ও ভাবি, কোন স্বামী যদি দোকান থেকে আসে, কোন স্বামী যদি মাঠ থেকে আসে, কোন স্বামী যদি ব্যবসা থেকে আসে, ও ভাবিরা এসে বলতে সাবিনা, ফাতেমা, হালিমা কই, হালিমা কই, কই ফাতেমা কই, আরে কই সগিনার মা কই। এখন মুখ্য নারী, মুখ্য জাতির কলঙ্ক, নফল নামাজ পড়ছিল, নামাজ পড়ে 5-6 মিনিট ধরে স্বামী ডাকতে ডাকে সাড়া দেয়নি। সালাম ফিরিয়ে বলছে তোমার চোখে কি হয়েছে, আমি নামাজ পড়ছি দেখতে পাও না, বারবার করে নাম ধরে ডাকছো, তুমি এত বড় জাহান্নামী নারী, তুমি আমি ডাকে তুমি নফল নামাজ পড়ো, নফল নামাজ ছাড়ো, কলঙ্ক, মিথ্যাবাদী। তোমার বাম্মা যদি তোমার লেখাপড়া শেখাতো, স্বামী ডাকলে নফল নামাজ ছেড়ে স্বামীর ডাকে সাড়া দিতে হবে, পরে তুমি নফল নামাজ পড়বে। তোমার স্বামী মাঠে এসে ডাকছে, তুমি বলছো হাঁসের গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না, তোমার হাঁস বড় না, তোমার স্বামীর হুকুম আগে, তোমার হাঁস আগে না স্বামী আগে। কেউ বলছে ওটা ঝাঁট দিচ্ছ, অত ছটফট করছো কেন, দাঁড়াও, তোমার ঝাঁট দেওয়া আগে না স্বামী আগে। কেউ বলছে একটু ভিডিও দেখছি, তোমার সহ্য হয় না, অত হিংসা কেন, সব আমি ভিডিওটা দেখিনি, তোমার ভিডিও দেখা আগে না তোমার স্বামী আগে, কলঙ্ক নারী রে। এইবারে বল, অনেক স্বামী নল দেয়, আচ্ছা তুই সিরিয়ালটা দেখলে ক মিনিট লাগবে, বলছো 15 মিনিট মতো দেখলে, 15 মিনিট দেখেছে, তারপরে যে সিরিয়াল এসেছে সাংঘাতিক, সেটাই মেরেছে, সেটাতে 20 মিনিট, এবারে 15 আর 20 35 মিনিট পরে গেছে স্বামীর কাছে, বিছনায় শুয়ে দেখছে, চুপ করে জেগে আছে, গায়ে হাত দিয়েছে, কই গো, যেই হাত দিয়েছে স্বামী বলছে এইভাবে মুখি মারবো, একটা ঘুষি দাঁত থম না পেট পর ঢুকিয়ে দেবো, গায়ে হাত দিবিনি। ও তখন কি করলো, চা করে ঘুরে গেছে, বাপ রে বাপ, একটু মোবাইল দেখেছি বলে আমার মুখে ঘুষি মারবে,
স্বামী শুয়েছে ইরাকের দিকে মুখ করে, গিন্নি শুয়েছে ইরানের দিকে মুখ করে, দুজন দুই দিকে। আল্লাহর কসম কিতাবে লেখা ওই নারীর জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া করবে, আল্লাহ ধ্বংস করো, এর দোষকে দাও, বিশ্বঘাতক নারী। রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ ফেরেশতাদের বদদোয়া চলবে, যদিও সকাল পর্যন্ত হয় বদদোয়া চলবে, দুপুর পর্যন্ত হয় বদদোয়া চলবে, সন্ধ্যা পর্যন্ত হয় বদদোয়া চলবে, যতক্ষণ না স্বামীর সঙ্গে মিলবে ততক্ষণ বদদোয়া চলবে। ওই বদদোয়ার ভিতরে যদি মারা যায় মরবে, দোজখেতে যাবে। এই জন্য ভাবি গো, তোমাদের বহুত কায়দা জানা আছে। স্বামী যদি কোনো কায়দায় রাতের বেলা রেগে যায়, গোনা দেখিয়ে কায়দা দেখিয়ে দেখিয়ে স্বামীকে খুশি করে যেন ঘুমানো হয়। বলে কি পাগলা বক্তা করতে এই কথা কি খুব খারাপ কথা বলছি? বহু 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 মেয়ে আছে রাত্রি একটু যদি টকজক হয় চা করে ঘুরে যাবে, দামি হতে নেই, সে শুধু আং করছে, আল্লাহ তো ভালো করবে, আর এই আবার বলছে গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না, আসে না নাই। এই জন্য শিখিয়ে দিচ্ছি ভাবি, আল্লাহর কসম মিডিয়া চলছে, যদি কোনো স্বামী বিছনায় ডাকে, এ যদি স্বামীর কথা শুনে না যায়, বলছে তুমি সবে শুয়েছো ছটফট করছো কেন, দাঁড়াও একটু মোবাইল দেখছি, বুঝতে পারছো না? তো স্বামী ভালো তো বলছে, আচ্ছা দেখে তাড়াতাড়ি আয়। ও বাপ, আধ ঘন্টা পরে গেছে স্বামী রেগে গেছে কোনো কারণে, কোনো কাজে স্বামীর যদি কষ্ট দেয় ফেরেশতারা বদদোয়া করবে, ওই বদদোয়ায় যদি মরেছে জাহান্নাম। এইবারে মা খাদিজা, রাসূলুল্লাহ বললেন খাদিজা তোমার এত কষ্ট হয়, শোয়ার কষ্ট, আমি ঠিক মতো খেতে দিতে পারি না। ও ভাবি, কেন পৃথিবীর 1 নাম্বার নারী হলো, আমি ঠিক মতো খেতে দিতে পারি না, আর ভালো বিছনা নাই, আর তবু তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকো, আমি যতক্ষণ না বাড়ি আসি তুমি ওইভাবে খানা খাও না, যতক্ষণ না বাড়ি আসি বিছনায় আরাম করো না। মা খাদিজা বলতেন ভাবিরা, মা খাদিজা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আমার না, আমার জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়েছি, আপনি আমার জান। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বু নাই, আপনার আম্মু নাই, আপনি বাইরে থাকবেন আর আমি বাড়িতে আরাম করব, হবে না। আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি, আপনি যখন এসে টোকা দেন বিদ্যুৎ গতিতে দরজা খুলে যায়। আর আমাদের কিছু গিন্নি আছে, মাঠে খেটে আসলো স্বামী, দোকানদারি করে আসলো স্বামী, বাড়ি এসে 15-20 মিনিট খুঁজে পাওয়া যায় না। কে কোথায় বসে আছে, কে কোথায় সিনেমা দেখছে, কে কোথায় সিরিয়াল দেখছে, কোথায় সাদে বসে বসে অন্যজনের কাছে ফোন করছে, কোথায় কম্বল মুড়ি দিয়ে ভিডিও দেখছে। ও ভাবি, আমার আল্লাহ ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহর কোনদিন ঘুম তো দূরের কথা, ঘুম ঘুম ভাব আমার আল্লাহর হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা বোনেরা, তোমরা বিপর্দায় যারা চলাফেরা করো শোনো, আজকের বর্তমান জামানা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। পুরুষের চেয়ে মেয়ে ছেলেরা নির্লজ্জ হয়ে গেছে। একটা বেটা ছেলের যদি বলা হয় আন্ডারপ্যান্ট পরে এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে একটুখানি মধ্যম গ্রামে যা, ও যাবে না। কিন্তু বহু নারী জাতির কলঙ্ক আন্ডারপ্যান্ট পরে বাজারে যাচ্ছে। কি মানুষ, আবার গাড়ি চালাচ্ছে 30 লাখ 35 লাখ, তাই এত টাকার গাড়ি জুটলো, আর এই উড়োর থেকে ঢাকার জন্য এক বগত কাপড় জুটলো না। ফকিরি বাচ্চা বাচ্চা মানা যেত, তুমি এত দামি গাড়ি ভরতে পারছ, আবার বিড়ি খাচ্ছি শিকারে। জীবনে যা মেয়েদের দেখিনি এখন তাই দেখছি। মাওলানার সামনে, মৌলভী সাহেব সামনে, পীর সাহেব সামনে, বাপ বয়সী লোকের সামনে এই সিগারেট জ্বালিয়ে ওর দিচ্ছে, একটা আগুনে 3-4 জন চালাচ্ছে, খাচ্ছে আর গল্প করছে। ওরা দেখছে যে এত লেখাপড়া শিখেছি, যদি সিগারেট না খেলাম তাহলে মানুষটা কোথায়? তুমি এমএ বিএড করে ওই জ্ঞান হয়েছে লোকের সামনে সিগারেট খেতে হয়। এই তোমার বড় ভাইয়ের মতো না, তোমার বাপের বয়সী লোক আছে না নাই, তাদের সামনে তুমি সিগারেট খাচ্ছ, তোমার লজ্জা নাই? আর তুমি আন্ডারপ্যান্ট পরে করছো কেন? তোমার বাপের একটু কাপড় জোটেনি?
তোমার যদি টাকা না থাকে আমার বলবে যে সাইফুল্লাহ সাহেব বলেছে আমার বাপের টাকা নেই জানে, সেই জন্য আমি পড়তে পারি না। তাহলে তোমার বাপের গামছাটা কেটে প্যান্টের সঙ্গে জুড়ে দাও, অন্তত হাঁটু টাকা না। এই হাঁটু টাকা কি ফরজ? জোরে বলেন ফরজ। হাঁটু টাকা কি ফরজ? ও ভাবিরা, তোমরা শুধু মাওলানা দেখে হালকা পর্দা করো। গ্রামের সব লোক সমান, ভাসুরতা ও গ্রামের লোকতা, দাওয়াতটা, নন্দাইতা, খালদা বাইতা, মামুতো বাইতা সবাই অন্ধ, শুধু মৌলবি দেখতে পায়। আল্লাহর কসম ও ভাবি, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমাই না। রাতের বেলা যেরকম দেখি, দিনের বেলা সেরকম দেখি। আমি আল্লাহ কুয়াশায় যেরকম দেখি, দুপুর বেলা সেরকম দেখি। পাহাড়ের তলায় যেরকম দেখি, সাগরের তলায় সেরকম দেখি। আমি তো সামিউম বাসীর। ও ভাবিরা, পর্দা করো, কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তি শান্তি না। এই দুনিয়া শেষ হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আসমান ভেঙে জমিনে পড়বে। ওয়াইদার কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো আল্লাহ কামানের মতো জমিনে ফেলবে। ওয়াইদার বিহারু ফুজিরাত, আমার পৃথিবীর সমস্ত সাগরের পানি আমার আল্লাহ শুকিয়ে দেবে। ও ভাবি, পর্দা করো। ও ভাবি, মরে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। স্ট্রোক হয়ে যেতে পারো, লরির তলায় যেতে পারো, বাসের তলায় যেতে পারো। কিছুদিন আগের ঘটনা। ও কলিজার টুকরারা, আমাদের ওই এলাকায় একজন মেয়ে ছেলে, তার স্বামীর গাড়ি যাচ্ছিল বাইকে, যেতে যেতে স্বামী কিভাবে মাথা ঘুরে গেল, হঠাৎ এক জায়গায় ধাক্কা মারলো, আর গিন্নিটা স্পটে ডেট হয়ে গেল। তাই কে কখন মরে যাব কোরআনে লেখা নাই, আল্লাহর কসম কোন হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন লেখক লিখতে পারেনি মানুষ কবে মরে যাবে। এই মরে কবে যাব জানি না। চলে যাওয়ার আগে ভালো হয়ে যাবার দরকার আছে না নাই? ইস, মায়েরা এত বেহায়া হয়ে গেছে, সব সময় হয় দাবনা বেরিয়ে আসে, আর নয় মাথার চুল খোলা আছে, আর নয় মাথার চুলে কাপড় নেই, আর নয় হাঁটুর নিচে কাপড় নেই। হায় রে নারী রে, লজ্জা উঠে গেল। গিন্নি না, কিন্তু আজ থেকে 20 বছর আগের ভাবিদের, আজ থেকে 20 বছর আগের মা চাচিদের দেখেন, ওরা যদি বাজারে যায়, নিজের স্বামী যদি হাত ধরার চেষ্টা করে, যে এসব সাবিনার মা সব কতজন হাত ধরছে, আমি তো একটু হাত ধরি, কাজীপাড়ার মোড় পর্যন্ত যাই, দেখবেন হাত ধরতে দেবে না, যে হাত ছাড়ো। বাজারের লোকজন, পাড়ার লোকজন আছে, তুমি আমার হাত ধরবে। নিজের স্ত্রী স্বামীর হাত বাজারে ধরে ধরে যেতে চায় না। এমন মা চাচিরা এখনো বেঁচে আছে না নাই? কথা বলেন। আপনার সঙ্গে বাজার যাবে না, হাত ধরে আমি বাড়ি চলে যাবো, তুমি হয় আগে চলো না সাইডে যাও, তুমি আমার ছেড়ে দাও। তুমি বলো তোমার আক্কেলটা কি? লোকজন রয়েছে তোমার হাত ধরবে, আর এর গা গিন্নি না, বউ না, চেনে না, শোনে না, কোথায় ঘাট ধর ধর করছি। কে এই কথা ঠিক না? তাহলে নারী কত নির্লজ্জ। ও ভাবি, আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক জানান, কম্বলের ভিতরে, দুতলায় ছাদে, 3 তলায় ঘরের জানলা দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে দিয়ে যারা ভিডিও করবে, আমি সেখানে আছি। আমি তাদের এত কাছে রে, আমি তাদের ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। তুমি কোথায় ভিডিও কল করবে, কোথায় জানু বলবে, কোথায় আই লাভ ইউ বলবে, কোথায় লাভ ইউ টু বলবে, আমি এই সমস্ত ওয়াকাত কুকাজ লেখার জন্য প্রত্যেকের ঘাড়ে একটা ফেরেশতা রেখেছি। সে ওয়াকাত কুকাজ লিখবে, আর একটা ফেরেশতা শুধু ভালো লিখবে, একটা নেকি লিখবে, একটা পাপ লিখবে। আল্লাহর কসম, একটা চুলচুলে পোকা যদি আল্লাহর চোখে ফাঁকি দিতে না পারে, আমরা কি করে ফাঁকি দেব সোনার ভাঙাই? দুটো পায়ে ধরে বলছি, গিন্নিগুলো বাঁচান, গিন্নিগুলো বাঁচান। আর দায়ুসুফ লা ইয়াদখুলুল জান্নাহ, যে স্বামী তার স্ত্রীর গার্ড দিতে পারে না, তার স্ত্রীর হেফাজত করতে পারে না, ইচ্ছা মতো চলে, ওই পুরুষ প্রথমে দোজখেতে যাবে। কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আপনারা
আপনার স্ত্রীকে আমার আল্লাহ উভয় উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। পোশাক থাকবে আলমারি, পোশাক থাকবে আল্লাহ, পোশাক থাকবে বাক্সের ভিতরে। পোশাক যদি মোড়ের মাথায় ফেলে দেয় কুকুরে মারানোর সম্ভাবনা আছে না নাই? আমার রুমালটা যদি মোড়ে মাথায় ফেলে আসি, গরুই মারাবে না মারাবে না? কুকুর, ছাগল, তাহলে আমার রুমাল থাকবে কোথায়? আলমারি। শোনেন আল্লাহর কোরআন, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন যদি সত্য হয়, আল্লাহ বলেছেন বান্দা তোদের কোনো ভয় নাই, তোদের কোনো চিন্তা নাই, পৃথিবীর কোনো শক্তি কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। আমি মশারি খাটিয়ে দেব, গায়ে মশা মাছি বসতে দেব না। তাই এই আয়াতের ব্যাখ্যা শুনে ওরা কি করলো? বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক, ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো মুসলমানের যদি বেঈমান না করা যায়, ওদের ধারে কাছে যাওয়া যাবে না। বদরে 313 জন মুসলমান, হাজারের বেশি কাফের ধুলোর মতো উড়িয়ে দিয়েছে, না দেয়নি। সঙ্গে আল্লাহর মদদ ছিল, আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিয়েছিল। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। জোরে বলুন ও ভাবিরা, একটু কড়া আওয়াজ শুনে যান, জীবন ধন্য হয়ে যাবে। ও কলিজার টুকরা মায়েরা, বোনেরা, বেটিরা, রাগ করলে হবে না। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো এদের বেঈমান করা যায় কি করে। তা বলছে যদি বেঈমান করতে হয় তাহলে কাজ করতে হবে, পারি আর না পারি চেষ্টা চালাতে হবে। বলছে কি? বলছে মুসলমান মুখ্য বেশি, মুসলমান মদখোর বেশি, মুসলমান চিটিংবাজ বেশি, মুসলমান থানায় বেশি, এরা মারামারি করে বেশি, এরা বব্বর বেশি। এখন বর্তমানে ভারতবর্ষের জমিনে মুসলমান মদ খেয়ে এক নম্বরে আছে। পৃথিবী যত জায়গা আছে মুসলমান মদ খেয়ে এক নম্বরে আছে। ও কলিজার টুকরারা, দক্ষিণ 24 পরগনার জমিনে এমন একটা জায়গা আছে, সেই জায়গার মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক সঙ্গে মদ খেয়ে 200 মুসলমান মরে গেছে। তাই মুসলমান মদকে ভারতে রেকর্ড করে দিয়েছে। সরকার খুশি হয়ে গিয়ে তাদের 2 লক্ষ টাকা করে প্রাইজ দিয়েছে। মানুষ এরকম থাকে প্রাইজ ছি 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 আসে না নাই? ভাইজান আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও কলিজার টুকরারা, কোরআনে যদি থাকে বলবো, হাদিসে যদি থাকে বলবো, রাগ করলে হবে না, বহুত রাগ রেগে যাবে। এইবারে কি হলো? ওরা কোরআন রিসার্চ করে করে দেখলো এদের বেঈমান করতে হবে, এরা বব্বর, এরা মূর্খ, এদের জ্ঞান কম, এদের টাকা লোভ দেখালে ওদের গিন্নিগুলো আমাদের হাতে তুলে দেবে। এইবারে ওরা ওই টাকার লোভ দেখিয়ে মুসলমান পাড়ায় ঢুকবে, 15টা 20টা করে মেয়ে এক জায়গায় করবে। ও কলিজার টুকরা না, একটা ব্যবসা শুরু করবে, সুদের ব্যবসা, লেনদেনের ব্যবসা, হারামের ব্যবসা। আর তাতে ব্যবসা চলবে মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলে। অর্থাৎ সপ্তাহে সপ্তাহে একটা সার আসবে, তাদের কাছে 15-16টা মুসলমানের গিন্নি যাবে। আর প্রথম ওরা এসে চালু করবে, একদিন না একদিন আপনাদের এলাকায় আসবে। ওরা প্রথমে এসে শুরু করবে, 15-16টা মেয়ে এক জায়গায় করবে, তাদের মুখ স্বামীদের বাজাতে বলবে, এইরকম করে কথা বলে বাজাও। এই মেয়েরা স্বামীর বাজাবে। স্বামী বলছে আমার তো রাগ হবে, আমার স্ত্রী অন্য পুরুষের কথা বললে তোমার যখন রাগ হবে তোমার 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ধার দেওয়া হবে। তোমার রাগ আস্তে আস্তে জ্বালা মিটবে, ধারটা আস্তে আস্তে চুকিয়ে দেবে। বললে রাগ মেটানোর জন্য যদি টাকা দেয় তাহলে আমি রাজি, তুমি যাও সরকার যাও। এইরকম সময় একদিন আসবে, মুসলমানেরা গিন্নি তাদের হাতে তুলে দেবে। ওরা কি করবে? ওই 15টা মেয়ের ভিতরে
ভিতরে যে মেয়েটা দেখতে শুনতে ভালো হবে সেই মেয়েটার গ্রুপের লিডার বানাবে। আর টেরি কালো বেকা নেগলা এরকা বলবে তোরা শুধু টাকা লিয়ায়, আর যেটা ভালো সেইটা লিডার করে রাতের বেলা এখানে মিটিং হবে, দুপুর বেলা সেখানে মিটিং হবে, ওইটার সঙ্গে করে নেবে। টেরি কালো নিলে মানাবে না, বুড়ি নিলে মানাবে না। ও কলিজার টুকরারা, এটা কিয়ামতের আলামত আর গজবের নমুনা। ও নামাজি তোমার দোয়া আল্লাহর দরবারে যাবে না। হাদিসে আছে, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন মুজাবিল হারাম। ওই পুরুষ জান্নাতে যাচ্ছে না, যাবে না, যেতে পারে না, যাওয়া সম্ভব না। লা ইয়াদখুলুল জান্নাতা, কি জান্নাতে যাবে না? জাসাদুন, এই শরীর যাবে না। কেন যাবে না? গুজাবিল হারাম, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। তাই দুটো পায়ে ধরে বলছি, ভিক্ষা করে খেয়ে দুই স্বামী স্ত্রী ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাব, সুদ খেয়ে জাহান্নামে যাব না। ও ভাবিরা, খালারা, এইরকম কোনদিন যদি আমাদের কাছে কেউ এসে বোঝায় আল্লাহ পাক আমাদের অনেক টাকা দিয়েছে, অনেক সম্পদ দিয়েছে, আমার নবী খাইনি, নবীর স্ত্রী খাইনি, নবীর মেয়ে ফাতেমা খাইনি, 2-3 দিন হাসান হোসেন খাইনি, শেরে খোদা আলী খাইনি, আল্লাহর দুনিয়ায় হারাম খাইনি বলে আল্লাহ কারু জান্নাতে সরদার বানাবে, আল্লাহ কারু জান্নাতে রানী বানাবে। আর মা খাদিজা দুনিয়ায় আল্লাহ পাক বাড়ি বানিয়েছে জান্নাতে। ও ভাবিরা, খালারা, একটু বোঝেন। ওই রকম কোনদিন যদি আপনাদের কাছে এসে বোঝায়, আপনারা বলবেন আমরা ওতে নেই। কারণ ওরা জানে একটা মেয়ে যদি গ্রুপে নিয়ে আসতে পারি, ওই মেয়েটা হারাম ব্যবসা করবে। ও শ্বশুর নামাজ পড়ে খাবে, শ্বশুর দোজখে যাবে। শাশুড়ি নামাজ পড়ে এই হারামখোর মেয়ের হাতে খাবে, শাশুড়ি দোজখে যাবে। স্বামী তো দাউসের কাছে নাম উঠবে। এইবারে বন্ধন থেকে টাকা তুলবে, গ্রুপ থেকে টাকা তুলবে, সেই টাকা চাল কিনবে, খাবে, রক্ত হবে, সেই রক্ত স্বামী স্ত্রী মিলন হবে, তাতে বাচ্চা হবে। বাচ্চার 12টা বেজে যাবে, স্ত্রী শখ করে বন্ধনতে টাকা তুলবে, সেই টাকা জামা কিনবে, স্বামী জামাত পড়তে সেই জামা গায়ে দিয়ে শুক্রবার নামাজ পড়তে যাবে। ওর নামাজ হবে না, হবে না, হবে না। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস জীবনে জান্নাতে যাবে না। এই জন্য মেয়ে ছেলে দোয়া করছে কবুল হচ্ছে না, বেটা ছেলে দোয়া করছে কবুল হচ্ছে না। আল্লাহর কসম, নামাজ পড়ার আগে জামা চেক করা ফরজ, জামা পাক না না পাক। নামাজ পড়ার আগে বডি চেক করা ফরজ, বডি পাক না না পাক। নামাজ পড়ার আগে যে জায়গায় দাঁড়াবো সে জায়গাটা চেক করা ফরজ। জোরে বলো, দোয়া করলেও হলো। হারাম মালকে মসজিদে আল্লাহ খেয়ে ফেলেছি আল্লাহ, একদিন খাও, 2 দিন খাও। এই রকম যদি কেউ এসে বোঝায়, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমাদের গিন্নিগুলো দেব না, মনে রাখবো। আর আপনার এলাকায় নেই কেন? আপনার ধনী এলাকা, পাকা বাড়ি দেখছি সব 2তলা 3তলা বাড়ি। কোনদিন যদি এরকম কেউ বোঝায়, আমাদের এলাকায় সপ্তাহে সপ্তাহে এমন এমন জায়গা আছে, ওই স্যার এসে মেয়েদের বোঝায় যেই করো সেই করো, এই হবে সেই হবে। তো আপনারা হয়তো জানেন না, কোনদিন যদি ওই রকম কোন লোক এসে আপনাদের এলাকার গিন্নিদের বোঝায়, আপনারা বলবেন সুদ খেয়ে যতকে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাব, আমার পোশাক আমার স্ত্রী অন্য পুরুষের হাতে তুলে দেব না। কথা মাথা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আমার স্ত্রীর দায়িত্ব আমার না গ্রামের লোকের? আমার। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাবিরা, আমি আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, পর্দায় থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঘরের ভিতরে থাকলে পর্দা, ছাদে থাকলে পর্দা, 2তলা থাকলে পর্দা। কেউ না দেখে দেখে কে, কেউ না শোনে শোনে কে, কেউ না জানে জানে কে? আল্লাহ। এটা মনে রাখতে হবে। যদি বলেন মানি না, মৃত্যু হবে, কেউ কবরে যাবে না। কবে তুমি ডাক দেবে মোরে তোমারি আদর ও কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল আশা, প্রাণ
পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা আয়া বলে ডাকলে আমার আর কব না কথা মুখখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি হায় ডাক দেবে মোরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। তাহলে যারা আজান শুনে মসজিদে যায় না এরা কার দল? পরিষ্কার শয়তানের দল। লেখা আছে, হ্যাঁ লেখা না দিলে কিচ্ছু বলবো না। আচ্ছা, আজান শুনে মসজিদে যারা যায় তাদের উপরে খুশি কে? আর যারা যায় না এদের উপরে খুশি কে? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হাত পা যখন সব বলে দিল, হাত পা যখন সব বলে দিল, এরা তখন আল্লাহ পাক বলবে আমলনামায় যা লেখা হাতের কাছে তাই শুনলে ঠিক আছে? বলবে আল্লাহ ঠিক তো বলেছে। পাদা বলেছে আমলনামার সঙ্গে মিলেছে, আল্লাহ সে তো মিলছে কিন্তু আমি করিনি। তাহলে করলো কে? কিতাবে লেখা আছে, বলবে ইবলিসে। আল্লাহর সঙ্গে সঙ্গে ইবলিস ধরে আনতে বলে ফেরেশতাদের। ইবলিস ধরানো হলো, এই কাফের তুই বল এদের কি করেছিস বল। তো ইবলিস ও তো নিজে আল্লাহ কাফের ঘোষণা দিয়েছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস বলবে এই জাহান্নামীরা তোদের আমি কি করেছি বল। বলছে তুমি তো নামাজ পড়তে দাওনি। নামাজ পড়তে দেইনি। বল তোরা নামাজ পড়তে যাচ্ছিলিস আমি মেরে কোনোদিন ফিরিয়ে দিয়েছি? বলছে না তা তো কেউ মারিনি। তা তোরা আমার দই দিচ্ছে আমার কেউ দেখেছিলিস? বলছে না তা তো দেখিনি। তা তোরা মদ খেতে গিয়েছিলিস টাকা নেই আমি মদ কিনে তোর গালে তুলে দিয়েছিলাম? না তা তো দাওনি। তবে আমি করেছি নাকি রে? বলছে তুমি তো ধোঁকা দিয়েছো। বলছে হ্যাঁ আমি যেরকম ধোঁকা দিয়েছি, তোদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছিল, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোদের কাছে আলেম ছিল, তোদের কাছে মসজিদে তালিম ছিল, তোদের কাছে ওয়াজ নসিহত ছিল। তোরা আল্লাহ মানিসনি, তোরা নবী মানিসনি, তোরা কোরআন মানিসনি, তোরা হাদিস মানিসনি, তোরা তালিম মানিসনি, তোরা আলেম ওলামার ওয়াজ নসিহত মানিসনি। আমি শয়তান আমার কথা মেনেছিস রে ভাই। তাহলে চল এখন দোজখেতে যাই, তোর কোনো বাপ বাঁচাতে পারবে না। চল। সেই জন্য দুটো পায়ে ধরে বলি, হাঁকাতে করে যদি নামাজ না পড়ি কারোর ক্ষতি করতে পারবো না, হাঁকাতে করে যদি সুদ না ছাড়ি কারোর ক্ষতি করতে পারবো না। আর জীবনে যদি 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 জীবনে আল্লাহ পাকের জান্নাতে যেতে চান, যাদের মা বাপ বেঁচে আছে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন যাদের মা বাপ বেঁচে আছে এদের জান্নাত দুনিয়ায় বেঁচে আছে। আর যাদের মা বাপ চলে গেছে জান্নাত চলে গেছে। রাসূল বললেন হুমা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, এই দুজনের যদি দুঃখ দাও ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত মায়ের কদমের তলায় রয়েছে। জোরে বলো, আর জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহর দাসত্ব গোলামির পরে পরে খিদমত করবে মা বাপের। মা বাপের খিদমত করা সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন। চুপ করে আছেন কেন? মা বাপ বোঝেন না? যেটা আব্বা যেটা মা, মা বাপ গো, এদের খিদমত করা সুন্নত না মুস্তাহাব? ফরজ। যদি মা বাপ মত করায় কিছু বলে না,
বলেন তাও। যদি দুজন সুদ করায় তাও। দুজন যদি বলে আল্লাহ মানি না তাও। দুজন যদি বলে নবী বলে কিচ্ছু নাই তাও। মা বাপ যদি বলে কোরআন মিথ্যা তাও। মা বাপ যদি খ্রিস্টান হয় তাও। মা বাপ যদি হিন্দু হয় তাও। মা বাপ যদি ইহুদি হয় তাও। মুখ্য জ্ঞানী গম্যিনী আমার মা বাপ নামাজ পড়ে না তাই আমি ভাত দিই না, তুই দোজখে যাবি, তোর নামাজ তোর মাথায় পারবে না। এই জন্য রসুল বলেছে প্রত্যেকটা বাচ্চারা লেখাপড়া শেখাও, হালকা হলেও শেখাও, ধর্ম সংগ্রহ বোঝে। আমি মুসলমান, আমার ধর্ম কি, আমার দিন কি, আমার হুকুম কি, আমার কাজ কি, আল্লাহ কি, নবী কি, ইসলাম কি, একটু বোঝানোর জন্য আরবি বাংলার সঙ্গে সঙ্গে এমএ করাও, বিএড করাও, সব করাও, সঙ্গে 10 মিনিট 5 মিনিট করে আরবি টিউশনি দাও। আউওয়ালাদিন সলিন এতুলাহু, নেক সন্তান হবে, আর ওই ডাক্তার হবে, ওই মাস্টার হবে, ওই প্রফেসর হবে, আইপিএস হবে। আর মা বাপ যখন ইন্তেকাল করবে এই মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার মা বাপের জানাজার ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই জন্য একটা কথা বলে যাচ্ছি, পৃথিবীর যত অন্যায় আছে সব মা বাপ করবে, খিদমত করা জোরে বলেন ফরজ। ও নামাজ পড়া তোমার বাবার কি আছে? তোমার বড্ড মাথা যন্ত্রণা। এই নবীর চাচা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসতো, নামাজ পড়িনি, কোরআন মানিনি, নবীর মানিনি, আল্লাহ মানিনি, আল্লাহর কসম নবী কোনোদিন মারিনি, রাসও করেনি, চোখ বার করি। নরম ভাষায় বুঝিয়ে গেছে। আল্লাহ বলেছে দোস্ত বোঝাও, হেদায়েতের মালিক আমি, লাইন যদি হয় ভালো ক্লিয়ার হয়ে যাবে, আর না বিয়ারা হয়ে যাবে। শেষ সময় বোঝাচ্ছিলেন, চাচা রাজি হচ্ছিলেন না বলে রাসূল বলছে চাচা একবার আমার কানে কানে বলেন, কানে কানে আমি শুনালি। আল্লাহর কাছে কি বলবো যে আমি শুনেছি? আবু জেহেল দাঁড়িয়ে ছিল, বেঈমান, বলছে আবু তালিব তুই বল যে ছোটবেলার থেকে আমরা যে পার্টি করে আসছি ওই পার্টি থাকবো, উল্টো পার্টি করবো না, মুহাম্মাদের কলমা মানি না। ফট করে বলে দিল। আল্লাহ বলল দোস্ত যা আমার হয়ে গেছে ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তবে তোমার খুব ভালোবাসতো আমি জানি, দেখেছি, বুকে করে রাখতো, ঘাড়ে করে নিত, মুখে চুমা দিত, পেটে চালিয়ে ঘুরতো, আর কত আদর করতো। রাতের বেলা হযরত আলী সরিয়ে দিয়ে তোমার বুকের ভিতর করে রাখতো, আর তোমার টোটাল বডি ছোঁয়াটা আমার এই বান্দা আবু তালিবের গায়ে লেগেছে। সুতরাং তোমার বডির ছোঁয়ার ওসিলায় আবু তালিবের টোটাল বডিতে জাহান্নামের আগুন দেব না, দেব না, দেব না। শুধু পায়ের তলা লাগিনি, পায়ের তলায় দুটো আগুনের জুতো পরানো হবে। এই যে দুটো পায়ে ধরছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কে কে পড়বে হাত তোলেন, যেন হাত তুলবেন কি হবে না ভাই আমি বলবো না। হাত তোলেন, হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মালিক গোলামের কাছে মালিক যদি শোনে যে আমার মালিক খুব ভালো, খুব বড়, মালিক খুশি না বেজার? তাহলে আল্লাহ বড় না ছোট? জোরে বলেন নারে তাকবীর। যাদের কাছে আল্লাহ ছোট তারা বলবে না যে আমি আল্লাহ মানি না, বলবে না, প্রমাণ দেখাবে এখানে। যাদের কাছে আল্লাহ বড় ও চিল্লে বলবে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কি করব? তাহলে মা বাবা অত অন্যায় করবে, কি করব? আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফফা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও কলিজার টুকরা রাত বুকেরা জনেরা, মা বাপ যখন উল্টো পাল্টা কাজ করবে, আল্লাহ মানি না, নবী মানি না, মদ খাবো, কোরআন মানি না, কবর মানি না, কিচ্ছু মানি না, তখন ওই মা বাপকে মিষ্টি মিষ্টি কথা বলো আর লাভের কথা বলো, হিকমতের সঙ্গে বাজাও। আব্বু মদ খেও না, আল্লাহ নারাজ হবে। জান্নাত বলে একটা জায়গা আছে, সেখান দেওয়া যাবে না, দোজখ তার ঠিকানা হবে। আল্লাহ মানি না বলো না আম্মু, নবী মানি না বলো না আম্বু। এইরকম করে যদি মা বাপ 90 বছর বাঁচে, 90 বছর বোঝাতে হবে। তারা যদি না বোঝে তুমি চোপড়া করতে পারো না, কারণ তোমার মায়ের কদমের তলায় আমার আল্লাহর জান্নাত রয়েছে। জোরে বলুন ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। ওরে সন্তান, তোর জান্নাত তোর মায়ের কদমের তলায়। বেটা ছেলেদের পায়ের তলায় জুতো, মেয়ে ছেলেদের পায়ের তলায় আমার আল্লাহর জান্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপ যত অন্যায় করুক, পেটা কথা বলেন যাবে। পৃথিবীর এমন কোন অন্যায় আছে মারা যাবে?
আর যদি কেউ কোনো কায়দা করে মারে বা উল্টো পাল্টা রাস করে, মা বাপ যদি বদদোয়া করে, তার জবান বন্ধ হবে, অন্ধ হবে। যদি বলে মরে যাক, আল্লাহর কসম মরে যাবে, মরে যাবে, মরে যাবে, গ্যারান্টি। সকালে বদদোয়া করে বিকালে ফিরে এলে সেই জন্য মরে না, না রাতে ফিরত চায় যে আল্লাহ ছোট তোর মাথার গরম মতো ও যেন না মরে। আমি বহুত দিন পেটে ধরেছি, 10 মাস প্রসব করার সময় কি কষ্ট, ও আমার কাছে থাক, আল্লাহ মারবেন না। মুক্কু ছেলে 2 দিন পরে কলকাতায় ঘুরে এসে বলছে, বুড়ি কই বললি কলকাতায় গিয়ে নাকি অ্যাক্সিডেন্ট করে মরবো, কই মরিনি। সব বলছে আমার দোয়া কবুল হয় না, তুই বেঁচে থাক। কেন মা রাত্রি ফিরে এলে বলছে আমার দোয়া কবুল হয় না, তুই বেঁচে থাক। আমি দোয়া করলি কবুল হয়, ফের নাই মার। এই জন্য সন্তানের জন্য মা বাপ জান্নাত। যে ছেলে নামাজ পড়ে, মা বাপের সঙ্গে আলাপ করে না, এর নামাজ নেই। সোজা কি নামাজের? রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে সাহাবীরা কলমা পড়েছে, আবু জেরের ভয়ে প্রকাশ করতে পারি। ভালো করে যারা জ্ঞানী মানুষ আছেন বোঝেন। এবার আল্লাহ রাসূল প্রথম হিজরত করে সিদ্দিক আকবরকে নিয়ে যখন চলে গেলেন, তো কিছুদিন পরে সাহাবায়ে কেরামরা চলে যাচ্ছে আস্তে 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 আস্তে, এ যায় ও যায়, জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় চলে গেল। টাইম কত হয়েছে গো? এ তো 15 হয়ে গেছে, মানে আমি উঠেছি 20 মিনিট পরে, আর এখন 1:20 হয়ে গেছে, তাই তো পুরো 2 ঘন্টা হয়ে গেছে। তো সাহাবারা মদিনায় চলে গেছে, বংশ ফেলে রেখে মক্কায়, টাকা সম্পদ, বিবি বাচ্চা, মা বাপ। এবারে ওদের মা বাপ তো অনেকে মানেনি, তো কেউ মুশরিক, কেউ ইহুদি, কেউ আল্লাহর দুশমন, নবী মানে না, কোরআন মানে না। এরা যখন মদিনায় পৌঁছে গেছে, সাহাবারা দেখতে পেয়ে জীবনের মধ্যে শিক্ষা লান, দোয়া করে দেবো। সাহাবারা দেখতে পেয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনার মানে না, আমার মা মুশরিক, আল্লাহ মানে না, কোরআন মানে না। তাড়িয়ে দেই, বলছে না। লুকিয়ে যাই, বলছে না। তাহলে কি করব? রাসূল বলছে, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, খিদমত করো। রাসূলুল্লাহর কথা মতো এরা খিদমত করলো। সাহাবায়ে কেরামদের মা বাপ আদর্শ, নীতি, চরিত্র দেখে ঝাঁকে ঝাঁকে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো, আরো জোরে বলো। সেই জন্য আমি আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, মা বাপকে যারা কষ্ট দেবে, সে যে জাত হোক, তার 12টা বাজাবে কে? আল্লাহ। কেন মা যে কষ্ট পায় প্রসব যন্ত্রণায়, এই যন্ত্রণা যদি কোনো বেটা ছেলের হতো, আর সে যদি বাচ্চা প্রসব করে যদি বেঁচে আসে, দেখিছে ঠ্যাং ধরে আছাড় মেরে মেরে ফেলে দিত। এতে এমনি আগে অসহ্য, বাচ্চা কাঁদলে মা যখন বাচ্চা কোলে দিচ্ছে যে তুমি একটু লাও, অনেক বাপ লাই না, যে তুই লিখে যা, ও কাঁদলে আমি সহ্য করতে পারি লাই না। জ্বর হয়েছে, গোটা রাত নিয়ে বসে আছে, আরে বুড়ো শুধু ঘুমুচ্ছে। তো স্বামী বলছে, স্ত্রী বলছে, দেখো একটু ওঠো না, বলছি খুব জোর কাঁপেছে, বলছে কাঁপেছে, ফের বলছে কই গো, আর যে ঘুমায়, আর এরকম করে ডাকলি বিরাট মাথা গরম হয়ে যায়। এই জন্য টাকা নিয়ে বলে আস্তে আস্তে ধরে চাপতে হবে, হয় পায় নাই হাতে, আস্তে আস্তে যেন ওর রুটা বেরিয়ে চলে গেছে, যেন আস্তে আস্তে এসে আস্তে করে সাড়া দেয়। যদি বলে কই, সঙ্গে সঙ্গে উঠে মানে পাগল হয়ে যায়, মনে হয় একে ঘুষিয়ে শেষ করতে। এই জন্য ডাকার নিয়ম আছে না নাই? হ্যাঁ, যারা ডাকবো ওইভাবে ডাকবো, আস্তে আস্তে করে পা ধরে চাপ দেবো। কই স্বামী, আব্দুল রহিম বাপ, ওটো সোনা, ওটো মধু। স্বামী তো সব। ভাবিদের আর একটা কথা বলে যাই, তোমার জন্য তোমার স্বামী, তোমার পোশাক, তুমি তোমার স্বামীর পোশাক, তোমার স্বামীর কাছে সব কায়দা দেখাতে পারো, জায়েজ। যদি কোনো স্বামী বলে আজকের রাতে বগল কাটা ব্লাউজ গায়ে দিতে হবে, আপনি গায়ে দেবেন, স্বামী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আপনার যদি বলে আমার সামনে আধা ঘন্টা মাথার চুল খুলে শ্যাম্পু করে এরকম ওড়াতে হবে, পাকা ছেড়ে দিয়ে হাওয়াতে ওড়াতে হবে, আপনি ওড়াবেন। যত মাথায় চুল আছে অত পরিমাণ নেকি আল্লাহ তোমার নামায় আমলে লিখে দেবে। তাই বলে তুমি তোমার শ্যাম্পু করে চুল নিয়ে পরপুরুষে দেখালে তোমার চুল সাফ হয়ে তোমার চপল মারবে। এখন দোয়া হবে,
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটা বড় প্রতিষ্ঠান চালাই, 350 বাচ্চা আছে মাদ্রাসায়, 21 জন উস্তাদ আছে, বুখারী টাইটেল পর্যন্ত সেখানে ক্লাস হবে। এবছর মিশকাত চালু হয়েছে, সামনে বছর বুখারী পড়ানো হবে। বাংলা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে। আমার ভাইরা গিয়ে দেখে আসছে, এখানে অনেকজন গিয়েছিল আমার বাড়িতে, মাদ্রাসাও দেখে আসছে। আল্লাহ চায় সবাইকে দাওয়াত দিচ্ছি। বাংলা পৌষ মাসের 1 তারিখে দিনের বেলা বাৎসরিক জলসা হয়, যাবেন। প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।